আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাদের মাইক্রোফোন অন আছে প্লিজ মাইক্রোফোনটা অফ করেন। মির্জা পাহিম, আপনার মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ। মির্জা পাহিম। জি, আমাদের আজকের মডিউলের ৭৪ নম্বর মডিউলের একদম ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার্স। স্মার্ট অবজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি যে স্মার্ট অবজেক্ট কি, আপনি আর রেগুলার লেয়ার্স কি। আমি সেটা একটা ইমেজ এনে আপনাদের দেখাচ্ছি। আমাকে কে বলতে পারবেন যে স্মার্ট স্মার্ট অবজেক্ট কি? কে বলতে পারেন আমাকে একটু বলেন তো স্মার্ট অবজেক্ট কি? স্মার্ট অবজেক্ট করলে আমি কি সুবিধা পাচ্ছি? স্মার্ট অবজেক্ট আমি কোন আইকন দিয়ে বুঝতে পারবো যে এটা আমার স্মার্ট অবজেক্ট? আর স্মার্ট অবজেক্ট থেকে আমি রেগুলার লেয়ার্স কিভাবে করব, এটা আমাকে কে বলতে পারবেন? হ্যালো, জি কে বলতে পারবেন প্লিজ? একজন আমাকে ব্রিফ করেন। একজন বলবেন, একজন একজন বলবেন আমাকে। হ্যালো, হ্যালো, কেউ কি বলতে পারবেন স্মার্ট অবজেক্ট কি? হ্যালো, হ্যালো, আমি কথা বলতেছি না? আচ্ছা আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি আমাকে আজকে আমাদের যে মডিউল ৪ নম্বর ক্লাস, এই ৪ নম্বর ক্লাসের আজকে ফার্স্ট যেটা আলাপ হবে সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার্স। আপনার স্মার্ট অবজেক্ট এবং রেগুলার লেয়ার্সের কি এবং এটার মধ্যে পার্থক্য কি, আমি স্মার্ট অবজেক্ট নিয়ে বিগত ক্লাসে আমি কথা বলেছি। তো আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন আমাকে ব্রিফ করবেন যে আপনি স্মার্ট অবজেক্ট বলতে কি বুঝেছেন এবং স্মার্ট অবজেক্ট করলে আমার কি হয়। প্লিজ যে কোনো একজন আমাকে ইনফর্ম করেন। হুম, শিওর। এটা একটা ওয়ে, বাট এটা একটা ওয়ে, বাট এছাড়া আরেকটা ওয়ে আছে যে স্মার্ট অবজেক্ট করলে কি হয়। আর কারণ আমি আমি অন্য ক্লাসে বলেছি যে স্মার্ট অবজেক্ট করলে কি হয়। আচ্ছা দেখেন, এই যে আমি এই ছবিটা আমি নিয়েছি, এটা আমার স্মার্ট অবজেক্ট অটোমেটিক্যালি হয়ে আছে। এই ছবিটার একটা ইমেজ সাইজ আছে, আমি ইমেজে গিয়ে ইমেজ সাইজ দেখলাম। এই ছবিটার ইমেজ সাইজ হচ্ছে 8.5 বাই 14 ইঞ্চি করে, এটা রেজুলেশন হচ্ছে 300। আচ্ছা এখন আমি যদি এই ইমেজটাকে ছোট বড় করি তাহলে কি রেজুলেশন কমবে না বাড়বে? আমি যদি এটাকে বড় করি তাহলে তো রেজুলেশন কমে যাবে না? আচ্ছা, আচ্ছা, এখন রেজুলেশন কমে গেলে আমার এটা কি হবে স্পষ্ট বোঝা যাবে না, এটা রেজুলেশনটা পেটে যাবে, হয়তো গোলা আসবে, অস্বচ্ছ দেখাবে। কিন্তু আপনি এটাকে যদি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে যদি আপনি এটাকে ব্যবহার করেন তাহলে আপনার যতই বড় করবেন তার রেজুলেশন কমবে না, সে অটোমেটিক্যালি তার রেজুলেশন নিয়ে নেবে। আমার কথা কি বুঝতে পেরেছেন?
তবে সেটা একটা লিমিটেশন পর্যন্ত। আর আপনি যদি একদমই যদি দেখা গেছে যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ছবিকে যদি আপনি 200 ইঞ্চি বাই 200 ইঞ্চি করতে যান, তাহলে তো সে আর এত ইঞ্চি আপনাকে ব্যাকআপ দিতে পারবে না। পারবে? একটা লিমিটেশন পর্যন্ত যতটুকু তার সাপোর্ট থাকে, তার বেসটাই যেটা তার বেস্ট লিমিটেশন, সে ততটুকু পর্যন্ত আপনাকে সাপোর্ট দেবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের একটা গুণ। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি স্মার্ট অবজেক্ট, এখানে আমার এটা কীভাবে বুঝবেন যে আমার এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট? দেখেন আমার এখানে দুইটা লেয়ার, একটা লেয়ার 0 আর একটা এই যে কিউট বেবি দিয়ে একটা লেয়ার। এই দুটো লেয়ারের মধ্যে একটা ডিফারেন্স আছে। এখানে দেখেন ছোট্ট করে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন। এখন আমি আমার এই লেয়ারটাকে কিভাবে নর্মাল লেয়ার করব, আর এই লেয়ারটাকে কীভাবে স্মার্ট করব? এই লেয়ারটাকে আমার নর্মাল লেয়ার আছে, এটাকে আমি স্মার্ট করার জন্য এখানে লেয়ারটাকে সিলেক্ট করে আমি রাইট মাউস দিব। রাইট মাউস দেওয়ার পরে আমি একটা উইন্ডো পাবো, এখানে লেখা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখেন এখানে একটা আইকন চলে আসছে, তার মানে হচ্ছে এটা একটা স্মার্ট অবজেক্ট। আবার ধরেন এটাও আমার স্মার্ট অবজেক্ট, বাট আমি এটাকে চাচ্ছি নর্মাল লেয়ার তৈরি করতে। তাহলে রাইট মাউস দেন, রাইট মাউস দিয়ে আপনি রেস্টারাইজ লেয়ার করবেন। রেস্টারাইজ লেয়ার করলে এটা আপনার নর্মাল লেয়ার হয়ে যাবে। কে এটা বুঝতে পেরেছেন? আমার এখানে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, এই আইকন দিয়ে আমি বুঝে নেব যে এটা আমার স্মার্ট অবজেক্ট। আর এখানে কোনো আইকন নেই লেয়ারে, আমি বুঝে নেব এটা আমার নর্মাল লেয়ার। তো এটাকে আমি স্মার্ট অবজেক্টে রূপান্তর করব, তার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে রাইট মাউস দিয়ে আমি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, তাহলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। আর যদি এটাকে আমি নর্মাল করতে চাই, রাইট মাউস দিয়ে আমি রেস্টারাইজ লেয়ার করব, তাহলে এটা আমার নর্মাল লেয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার জুয়েল যেটা বলেছে যে এখানে দেখেন আমার উপরে একটা উইন্ডো, আমার এখানে একটা উইন্ডো আনটাইটেলড 1 দিয়ে একটা উইন্ডো, আমার এখানে কোনো দুইটা উইন্ডো নেই। যখন আমি এখানে ডাবল ক্লিক করব, সে ওকে চেয়ে এখানে দেখেন আরেকটা উইন্ডো সে চলে আসছে। এখানে বেবিটা, এখানে দেখেন একটা লেয়ার আসছে। এখন আপনি এটার নিচে কোনো লেয়ার নেই। এটা হচ্ছে যখন আপনি কোনো লেয়ারকে স্মার্ট অবজেক্ট করবেন, সেটা আরেকটা ডকুমেন্টসে গিয়ে আপনি তাকে ইন্ডিভিজুয়ালি তাকে এডিট করতে পারবেন। সেটা কীরকম? আমি এখন এখানে একটা লেয়ার নিয়েছি, লেয়ার নিয়ে আমি এখানে একটা কিছু অ্যাপ্লাই করব। সাপোজ ধরেন আমি এখানে একটা শেপ নিব, এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এখানে ড্র করলাম। এই শেপটাকে ব্ল্যাক দেখাচ্ছে। ব্ল্যাক দেখানোর পরে এখন আমার এই যে এখানে আছে দেখেন, এখানে কিন্তু ব্ল্যাক নেই, আমি এখানে কোনো ব্ল্যাক অপশন নিই নাই, ব্ল্যাক শেপ নিই নাই, এখানে আমি নিয়েছি এখানে ব্ল্যাক ইউটা। আমি যদি কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস, এখানে ছোট্ট করে দেখিয়েছে সেভিং। এবার আমি এখানে আসেন, দেখেন ব্ল্যাকটা এখানে চলে আসছে। বুঝতে পেরেছেন কেউ? হ্যালো, আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি যখন কোনো লেয়ারকে আপনি স্মার্ট অবজেক্ট করবেন, তখন সেই লেয়ারকে আপনি ডবল ক্লিক করলে তার নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। তো সেই উইন্ডোকে দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন। ওখানে আপনি কোনো শেপ অ্যাড করলেন, কোন এডিট দিলেন, এডিট করার পরে আপনি সেটা কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে এটা আপনার মূল উইন্ডোতে, যেটা আপনার মূল উইন্ডো, সেখানে আপনার এটা ক্যাপচার হয়ে চলে আসবে। আমি আবার দেখাচ্ছি। আমার এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা উইন্ডো দিয়ে আমার এখানে একটা করা আছে। এটাকে আমি যেটা দিয়েছি এটা এখন সেভ হয়ে গেছে, এটা এখান থেকে যাবে না আর। কন্ট্রোল জেড দেওয়াতে সে চলে গেছে। দেখেন এটা আমার লেয়ার, এই লেয়ারটা আমার স্মার্ট অবজেক্ট। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এই স্মার্ট অবজেক্টটা সেই ইন্ডিভিজুয়াল একটা ডকুমেন্টস ওপেন হবে, আপনি আরেকটা ডকুমেন্টস পাচ্ছেন।
এটার জন্য আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারেন, আপনি তাকে যে কোনো জায়গায় মুভ করতে পারেন, যে কোনো জায়গায় মুভ করে আপনি তাকে এখানে যে কোনো কিছু এডিট করতে পারেন। আপনি তাকে এখানে আমি একটা শেপ দিলাম, শেপ দেওয়ার পরে আমি এটাকে মুভ করাচ্ছি, এটাকে আমি এখন কন্ট্রোল এস দিব, এটা কিন্তু তার স্মার্ট অবজেক্টে আমি কাজ করতেছি, কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিব আমি এখানে, কন্ট্রোল এস দেওয়ার পরে এটা সেভ হয়ে আমার এই শেপ, এই যে অ্যাপ্লাই শেপটা যে আমি এখানে অ্যাপ্লাই করেছি, এটা সেভ হয়ে এটা আমার ডকুমেন্ট ওয়ানে চলে আসবে। এতক্ষণ কিন্তু আমার ডকুমেন্ট ওয়ান এটা ছিল না। ইভেন আপনি এই ব্ল্যাক যে শেপটা আছে তার জন্য এখানে কোনো ধরনের আপনি লেয়ার পাচ্ছেন না, দেখেন এখানে লেয়ার পাচ্ছেন আপনি আরেকটা উইন্ডোতে, এই যে এই উইন্ডোতে আপনি এই শেপের লেয়ারটা পাচ্ছেন। তো আমরা এই কাজটা কখন করি, যখন আমরা ফটোশপে অত ভালো বুঝি না, যারা বাইরের সাথে কাজ করি, অথবা আমরা যারা মকআপ নিয়ে কাজ করি, আমরা এইসব ক্ষেত্রে এই ধরনের কাজ করে থাকি। মকআপের ক্ষেত্রে আপনি আপনি ডিজাইন করবেন, মকআপ হচ্ছে আপনার প্রেজেন্টেশনের জন্য। ওই প্রেজেন্টেশনে যখন আপনি আপনার ডিজাইনটা ওখানে প্রেজেন্ট করবেন, প্রেজেন্টেশন করাবেন, তখন আপনারা এরকম মকআপে আমাদের স্মার্ট অবজেক্টে ডবল ক্লিক করে করে আমরা তার যেখানে চেঞ্জ করা যায় সেখানে গিয়ে আমরা শুধু ওখানে ডিজাইনটা অ্যাড করে দিই, যার ফলে কি হয় আমার এটা মকআপ হয়ে দাঁড়িয়ে যায়। আচ্ছা, আমি মকআপটাও দেখাচ্ছি। আর যখন আপনি বাইরের সাথে কাজ করবেন, বাইরে এত কিছু বুঝে না, আপনি বাইরেকে বুঝাই দিবেন যে আমার এখানে স্মার্ট অবজেক্ট আছে, এটা আমার স্মার্ট অবজেক্ট, তুমি এখানে গিয়ে গিয়ে ডবল ক্লিক করে একটা নতুন উইন্ডো পাবা, ওখানে গিয়ে তুমি তোমার আমার ছবি পরিবর্তে তোমার ছবি, অথবা এখানে এই টেক্সটের পরিবর্তে তোমার টেক্সট দিয়ে তুমি শুধু সেভ দিবা, তাহলে তোমার ডিজাইনটার পরিবর্তন হবে না, তুমি যেগুলো ডিজাইন পরিবর্তন করতে চাচ্ছ, ছবি, টেক্সট অথবা তোমার অন্য কিছু, সেটা পরিবর্তন হয়ে যাবে। এই ক্ষেত্রেও আমরা বাইরের সাথে এভাবে কাজ করি, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। আমি এখন একটা মকআপ দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা মকআপ সম্বন্ধে কে কে জানেন আমাকে একটু ইনফর্ম করেন তো, যে মকআপটা কে কে বুঝেন, মকআপ সম্বন্ধে কার কার আইডিয়া আছে? আমি একটা মকআপ ফাইল ওপেন করলাম, আমাকে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখা যাচ্ছে? মকআপ বিজনেস কার্ড মকআপ দিয়ে কোনো কিছু আসে নাই? এবার কিছু দেখা যাচ্ছে? মকআপ লেখা, বিজনেস কার্ড মকআপ লেখা দিয়ে কিছু পাচ্ছেন? হ্যাঁ, বুঝি নাই, কি বলছেন? হ্যালো, বিজনেস কার্ড মকআপ কে কে দেখতে পাচ্ছেন? এখানে ডিজাইন একটা জিনিস, এখানে প্রেজেন্টেশন এখানে আরেকটা জিনিস। আমরা কি ডিজাইন করলে কি আমাদের প্রেজেন্টেশনটা কি এরকম হবে? দেখেন আমি এখানে লেয়ার 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 প্যানেলে জানতো, দেখেন এটা হিডেন করে দেন, তো দেখেন এটা চলে গেছে, এটাকে হিডেন করে দিলে এটা চলে যাবে। এখানে এই দুটোর এখানে স্মার্ট অবজেক্ট করা, এখন আমি এটাতে ঢুকি,
ঢোকার ফলে আমার কি হয়েছে, আমি এখন এটাতে ঢুকবো, ডাবল ক্লিক করলে আমি এখানে ঢুকতে পারবো। এই স্মার্ট অবজেক্টের উপরে ক্লিক করলাম। এই যে দেখেন, আমরা এইভাবে তো ডিজাইনটা করে থাকি আমাদের, তাই না? হ্যালো, দেখা যাচ্ছে জেমস ডসন দিয়ে একটা ডিজাইন আসছে। জি, এখানে দেখাচ্ছে কীরকম আমার প্রেজেন্টেশনটা, আর এখানে আমাকে কীরকম দেখাচ্ছে। এই যে আমি তার যে স্মার্ট অবজেক্ট ইন্টার করেছি, এখানে স্মার্ট অবজেক্ট আবার দেখা যাচ্ছে। আমি এখানে আবার ক্লিক করি, ক্লিক করলে সেখানে আরেকটা নতুন উইন্ডো আসবে। আচ্ছা যাক, এটা আসতেছে না, অথবা সম্ভবত হ্যাং করছে। এখন আমি যদি এখানে কোনো কিছু অ্যাড করে দিয়ে থাকি, এখানে যদি আমি একটা শেপ দিয়ে থাকি, আমি এখানে একটা পরিবর্তন করব। এখানে আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটাকে আমি সেভ করব, কন্ট্রোল এস, সেভ। এটা আমার কম্পিউটারে সেভ হবে না, এটা মকআপের মধ্যে সেভ হবে। কন্ট্রোল এস দিলাম, দিয়ে আমি তার প্রেজেন্টেশনে আসি। দেখেন প্রেজেন্টেশনে এখানে ব্ল্যাকটা চলে এসেছে। আমি ব্ল্যাকটাকে কি আমি এরকম তাকে মানে শোয়ানো অবস্থা দিয়েছি, না আমি তাকে এখানে একদম এইভাবে দিয়েছি, সোজাসুজিভাবে দিয়েছি? কোনটা করেছি আমি? আমি সোজাসুজিভাবে দিয়েছি, কিন্তু সেটা এখানে এরকম তার প্রেজেন্টেশন এইভাবে চলে আসছে। এটা আপনারা স্মার্ট অবজেক্ট সাহায্যে করতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে ক্লিয়ার। এখন আমি এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা স্মার্ট অবজেক্ট কি, নর্মাল লেয়ার কি, স্মার্ট অবজেক্টের সাহায্যে আমি যদি কোনো অবজেক্টকে, আমি যদি কোনো এলিমেন্টসকে স্মার্ট অবজেক্ট করে রাখি, তাহলে সেটা আমার রেজলিউশনের ক্ষেত্রে বড় করলে আমার কি হবে, স্মার্ট অবজেক্ট করে আমি সেটাকে কিভাবে কাজ করতে পারি, সেটাতে আমি নতুন উন্নতি নিয়ে কীভাবে কাজ করতে পারি, আমার মকআপে আমি কীভাবে স্মার্ট অবজেক্টের সাহায্যে আমার মকআপের প্রেজেন্টেশন আমি পরিবর্তন করতে পারি। জি, এই কথাগুলো কে কে বুঝতে পেরেছেন, আর কে কে খাতায় নোট করেছেন আমাকে একটু বলেন তো। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা জি, খাতায় কে কে লিখেছেন? খাতা লিখতে হবে, খাতা লিখতে হবে। কার কার সামনে খাতা আছে আমাকে দেখান তো। সবাই ক্যামেরা অন করে আমার খাতা দেখান। সুমন হাওলাদার, ধন্যবাদ। আমি একজন করে যাচ্ছি। ইমরান হোসেন, আপনার ক্যামেরা অন করে খাতা দেখান। জি, ধন্যবাদ ইমরান হোসেন। রিয়াজ রশিদ জুয়েল, আপনি আপনার খাতা দেখান। সবাই ক্যামেরা অন করে খাতা দেখান। আমি বলবো, যাকে বলবো সে দেখাবে। রশিদ জুয়েল, আপনার খাতা দেখান তো। শুভ চক্রবর্তী, আপনার খাতাটা দেখান। আপনার খাতাটা দেখি আমি। শুভ চক্রবর্তী, ফাহাদ খন্দকার, নজরুল ইসলাম, তরিকুল ভাই। জি, ধন্যবাদ। শুভ চক্রবর্তী, ফাহাদ খন্দকার, ফাহাদ খন্দকার, নজরুল ইসলাম ভাই, নাহিদ রাজা, নাজিমুল্লাহ ভাই। জি, ফাহাদ খন্দকার, ধন্যবাদ। নজরুল ইসলাম ভাই, খাতা দেখাতে হবে। নাহিদ রাজা, না আপনি ক্যামেরা অন না করলে আমি কীভাবে দেখবো? হ্যাঁ, দেখতে পেয়েছি, ধন্যবাদ। নাহিদ রাজা, নাহিদ রাজা কি লাইনে আছেন? আমাকে শুনতে পাচ্ছেন নাহিদ রাজা?
নাহিদ রেজা কি আমাকে শুনতে পাচ্ছেন? নাহিদ রেজা, জি ধন্যবাদ। আপনার খাতাটা দেখাবেন? জি ধন্যবাদ। তরিকুল ইসলাম ভাই, তরিকুল ইসলাম ভাই, তরিকুল ইসলাম ভাই, আমরা তো ক্যামেরা অফ, আপনি ক্যামেরা অফ করে দেখালে হবে? আমরা দেখতে পাই না তো আপনাকে। হ্যাঁ দেখা যাচ্ছে। এমডি পিয়াস, আপনি খাতা দেখান। এমডি পিয়াস, এমডি পিয়াস, আসাফ আহমেদ, আসাফ আহমেদ, আসাফ আহমেদ খাতাটা দেখান। ক্যামেরা অন করেন, ক্যামেরা দেখা যাচ্ছে না তো। যাক, সবাই খাতাতে এন্ট্রি করেন প্লিজ। স্মার্ট অবজেক্ট আর নর্মাল লেয়ারের মধ্যে পার্থক্য কি? স্মার্ট অবজেক্ট আমি কখন করব, স্মার্ট অবজেক্ট করলে আমার কি হবে, তাছাড়া স্মার্ট অবজেক্টের সাহায্যে আমি কীভাবে নতুন উইন্ডো নিয়ে কাজ করতে পারি, ইভেন আমার মক আপে স্মার্ট অবজেক্ট আমাকে কি সহযোগিতা করবে, বাইরেকে যখন আমি কাজ ডেলিভারি দিব সেক্ষেত্রে আমার স্মার্ট অবজেক্ট আমার জন্য কি সুবিধা করবে। সবাই খাতা লেখেন, লিখে ফেলেন। লেখেন, নিজের মতো করে লেখেন। সবাই লিখে ফেলেন। আচ্ছা, আমি পরবর্তী টপিকসে যাচ্ছি। পরবর্তী টপিকস হচ্ছে মুভিং ইমেজেস ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস অথবা এক ডকুমেন্ট থেকে ডকুমেন্ট। আমি এখানে আরেকটা নতুন উইন্ডো নিই, ফাইলে যাই, আমি নিয়তে যাই, আমি জি এবার দেখেন, আমি নতুন আরেকটা উইন্ডো নিব, ফাইলে যাব, নিউতে যাব, নিউতে গিয়ে আমি আমার মতো করে একটা উইন্ডো নিচ্ছি। এখানে আমার এখানে দুটো উইন্ডো, একটা আনটাইটেলড 1, একটা আনটাইটেলড 2। এখন আমি এখান থেকে এই ইমেজটা কিভাবে এখানে নিব, এটাকে আমি কপি করতে পারি। সিলেক্ট করে আপনি কন্ট্রোল সি দেন, এখানে আসেন, এখানে এসে আপনি কন্ট্রোল ভি দেন, তাহলে এটা এখানে চলে আসবে। আর আপনি এটাকে মুভ করতে পারেন, সেটা কিভাবে,
এটাকে ধরে আপনি এখানে কার্সর নিয়ে আসবেন, এখানে ছেড়ে দিবেন, তাহলেও সেটা চলে আসবে। কেউ কি আমার কথা বুঝতে পেরেছেন সবাই? হ্যালো? জি, খাতা নোট করেন যে একটা ক্যানভাস থেকে অথবা একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে কিভাবে আমরা ইমেজ আমরা ট্রান্সফার করব অথবা ইমেজ মুভ করব, এটা লিখে ফেলেন সবাই। যা দেখেছেন তাই লেখেন, নিজের মতো করে লেখেন, যাতে আপনার মনে থাকে। হ্যাঁ, এরপরে আপনি ড্র্যাগ করে করতে পারেন। দুইটাই করতে পারেন। হ্যাঁ, ড্র্যাগ করতে হবে, মুভ টুল সিলেক্ট করে আপনাকে ড্র্যাগ করে অন্য উইন্ডোতে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটা হয়, আরেকটা হচ্ছে কপি পেস্ট করে, আরেকটা হচ্ছে আপনি কাট করে নিয়ে যেতে পারেন। কাট করলে তো সেটা আর এখানে থাকবে না, এটা এক উইন্ডো ক্যানভাস থেকে আর ক্যানভাসে ট্রান্সফার হয়ে যাবে। আর কপি করলে সেটা এখানেও থাকবে, ওখানেও থাকবে। আমি দেখাচ্ছি, এটা আমার ব্ল্যাঙ্ক উইন্ডো ক্যানভাস, এখানে আমার ইমেজ আনটাইটেলড 1, এটা হচ্ছে আনটাইটেলড 2। আমি আনটাইটেলড 1-এ আছি। এটাকে আমি মুভ টুল সিলেক্ট করব, মুভ টুল সিলেক্ট করে আমি আমার মাউসকে ড্র্যাগ করব, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমি এই আনটাইটেলড উপরে নিয়ে যাব। যখন আনটাইটেলড 2টা ওপেন হবে তখন আমি তার উপরে এনে ছেড়ে দিব, তখন আমার ছবিটা এখানে চলে আসবে। বুঝতে পেরেছেন? জি, ট্রাই করেন, খাতা নোট করেন, ট্রাই করেন। আচ্ছা, একটা উইন্ডো নিয়েছেন, আপনি আবার নতুন করে ফাইলে যান, নিয়ত যান, নতুন উইন্ডো আসবে। আপনি আবার নতুন করে ফাইলে যান, নিয়ত যান, তাহলে আপনার নতুন করে আরেকটা ফাইল, ডকুমেন্ট, ক্যানভাস ফাইল যেটাই বলেন, ওয়ার্ক স্পেস যেটাই বলেন, আপনার ওটা আবার নতুন হবে। হুম, ওটা আপনার ইচ্ছা। আরে ভাই, আমরা তো জাস্ট নেওয়াটা শিখতেছি, আমরা তো সাইজ নেওয়াটা শিখতেছি না, তাই না? বুঝতে যাবে না কেন, আপনার দুটো উইন্ডো দেখাচ্ছেন আপনার উপরে। আরে ভাই, আপনি আমার স্ক্রিনে তাকান, এই যে এটা কি, এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, এটা একটা ক্যানভাস, এটা একটা ক্যানভাস, আপনি বুঝতে পেরেছেন? জি, আপনার এরকম দুটো ক্যানভাস এসেছে। তাহলে আপনি ফাইলে যান, আমার দিকে তাকান, এই স্ক্রিনে তাকান, ফাইলে যান, নিউতে যান, নিউতে গিয়ে আপনি নতুন আরেকটা এরকম সাইজ টাইজ করে ক্রিয়েটে দেন, তাহলে আপনার নতুন আরেকটা ক্যানভাস আসবে। আপনি ফাইল মেনুতে যান, ফাইল মেনুতে যান,
হ্যাঁ হ্যাঁ দেন ওকে। হ্যাঁ ওকে দেন অথবা ক্রিয়েট দেন। কি হয়েছে উপরে দুটো দেখাচ্ছে? আমার মতো করে দুটো দেখাচ্ছে না, কি দেখাচ্ছে আপনার এখানে? আপনার ফটোশপ ভার্সন কত? ফটোশপ ভার্সন কত আপনার? পিএস? আপনার আমাদের সাথে তো আপনার মিলবে না, আপনাকে বলা না হয়েছে যে সিসি আপডেট করার জন্য? আপনি বাজারে একটা সিডি 30 টাকা। একটা সিডি 30 টাকা ভাই, বেশি না। আরে বাবা বুঝছি তো, যাদের আছে। ও যেটা বলতে চাচ্ছে, আপনি ও যাদের আছে কম্পিউটারে, ওখানে আপনি সিডি কিনে ওখানে ওই কম্পিউটারে ঢুকিয়ে আপনি ওখান থেকে কপি করে ফ্যান টাইপে করে আপনার এখানে নিয়ে আসবেন। জি। আস পিএস আপনার সিসি, এটা সিসি একদম আপডেট 2015 সাল থেকে সিসি চলতেছে। এর আগে সিএসটিএস যা ছিল সবগুলো বাদ হয়ে গেছে, 15 সাল থেকে সিসি চলতেছে। আপনার 15, 16, 17, 18, 19, 20 প্রায় 5 বছর আপনার ইয়ে হয়ে গিয়েছে যে আপনার এই সিসি ওরা সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে। জি এটা সিসি আপনি 15 নিয়েন না, 16 নিয়েন না। CS66 হবে না, CS6 হবে, যেটাই হোক আপনি ইয়ে করেন ওই যে 17, 18, 19, 20 অথবা 18, 19, 20 যেটাই পান সিসি ওটা নিয়েন। প্রয়োজনে নোট করে রাখেন, পরে ভুলে যাবেন। সিসি দুইটা সিসি 18 থেকে 20 আপনি লিখে রাখেন। এটার মধ্যে এই 18, 19, 20 তিনটার মধ্যে একটা হলেই হবে। জি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই কালেকশন করবেন একসাথে। সিসি আর সিসি একটু বলবেন? অথরিটি থেকে না করা আছে আপনাদেরকে ভিডিও দেওয়ার ব্যাপারে, তবে অথরিটিকে ভিডিও দিতে হবে। আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এটা অথরিটির জন্য, আপনাদের জন্য না। তো আপনাদেরকে না করা হয়েছে, আপনি স্টুডেন্টদের সাথে যদি ভিডিওগুলো শেয়ার না করা হয়, তার কারণ হচ্ছে যদি আমি ভিডিও শেয়ার করি তাহলে আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্স কমে যাবে। কারণ অনেকে
আমরা এমনিতে কোর্স শেষ হয়ে গেলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। হ্যাঁ, আর একটু কষ্ট করে শিখেন, কষ্ট করে শিখলে মজা পাওয়া যায়। কষ্ট করতে গেলে আপনার মনোযোগটা আসবে। আর কষ্ট না করে যদি আপনি সব কিছু হাতের কাছে পেয়ে যান, তাহলে এটা তাড়াতাড়ি ভুলে যাবেন। ঠিক আছে, যাক, আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। জি বলেন। এটা যেটা আমাকে অথরিটি যেভাবে বলছে আমি ওইভাবে মেনটেন করার চেষ্টা করতেছি। আপনাকে দিলে তো আমার সমস্যা নেই, তাই না? হ্যালো। হ্যাঁ দেন। হ্যাঁ, আপনার স্ক্রিনটা এখনো আসে নাই, একটু আসতেছে, একটু অপেক্ষা করেন, আসুক। একটু অপেক্ষা করেন ইমরান হোসেন ভাই। এখন আপনার প্রেজেন্টিংটা এখনো শো করা নাই। জি ইমরান হোসেন ভাই, সমস্যা হচ্ছে আপনি এটাকে কেটে আবার নতুন করে প্রেজেন্টেশন করেন তো, প্রেজেন্টেশন আবার করেন। এটা আসতেছে না তো, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ সুমন ভাই বলেন। না না, ওটাতে কোনো সমস্যা নেই। না, এটা আমি আসলে দেওয়ার পক্ষে, আপনাদেরকে ভিডিও দেওয়ার পক্ষে আমি, কিন্তু অথরিটি আমাকে যেটা না করেছে আমি সেটা করতে পারি না। আপনারা যদি আমাকে অনুমতি নিয়ে দেন তাহলে আমি শেয়ার করতে পারি। আমি ভিডিও করতেছি, আমি যে ভিডিও করতেছি না তা না, আমি ভিডিও করতেছি, বাট আমি শেয়ার করতে পারবো না অথরিটির অনুমতি ছাড়া। আর আমি শেয়ার করবো কখন, যখন কোর্স শেষ হয়ে যাবে তখন আমি আপনাদের সবাইকে দিয়ে দেবো, সমস্যা নেই। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের এই দলের তো এই গ্রুপের ক্যাপ্টেন কে? জুয়েল, জুয়েল কি এর ক্যাপ্টেন? আপনারা সবাই কথা না বলে একজনকে দায়িত্ব দেন, একজন কথা বলুক, ওটাই ভালো হবে। আপনি সবার সাথে শেয়ার করে ওদের জি বলেন। আচ্ছা হ্যাঁ, ম্যাডামকে ফোন দিয়ে কথা বলতে পারেন। যে ম্যাডাম, আমি আমাদের বেসের আমি সবার থেকে মনোনীত ক্যাপ্টেন। তো সবার একটা ইয়ে ছিল,
আমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করার জন্য। তো আপনাদের অথরিটি থেকে নাকি না করা হয়েছে যে অ্যাটেন্ডেন্স কমে যাবে ভিডিওটা শেয়ার করলে। তো এটা আসলে কীভাবে দেখবেন? এখন আসে না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এখানে গিয়ে ফটোশপটা স্ক্রিনটা শেয়ার করে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে শেয়ার করে দেন। আপনার কী সমস্যা আমাকে বলেন, আমি দেখা দিই। নেটের কারণে সমস্যা হচ্ছে হয়তো। যে সমস্যাটা একটু আমাকে বলেন। আচ্ছা, আপনি ছবিটাকে শুধু ওই ছবিটাকে আপনি একটা লেয়ার নিয়েছেন, কিন্তু ওই উইন্ডোতে আপনি ছবির নিচে একটা লেয়ার নেন নাই, যার কারণে সমস্যাটা হচ্ছে। আমার মনে হচ্ছে যেটা, যে আপনি একটা ক্যানভাস নিয়েছেন, ওখানে শুধুমাত্র একটা ইমেজ, একটা লেয়ার, ওখানে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার নেন নাই, যার কারণে আপনার ছবিটা মুভ করতেছে না। ট্রাই করেন প্লিজ। আচ্ছা, আমি আপনাদের আজকে আমরা একটা প্রজেক্ট করব, যেটা আমি আপনাদেরকে বলেছি অনেকে করার জন্য, এই যে স্মল পার্ট অফ এ ওয়েবসাইট রিডিজাইন, সেটা আমরা করব আজকে। আমি করে দেখাচ্ছি একটু। তো কীভাবে করবেন আমি টেকনিকগুলো দেখা দিচ্ছি। আর আমি এছাড়া আরেকটা কাজ দেখা দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমাকে সবাই কনফার্ম করান স্ক্রিন দেখতেছেন কিনা। তার আগে আমি একটা স্ক্রিনশট নিই। আমি স্ক্রিন শেয়ার করি নাই, আমি বলছি আমি স্ক্রিনশটটা নিয়ে তারপর আমি ইয়ে করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে আমার দুইটা ক্যানভাস, একটা আনটাইটেলড 1, একটা আনটাইটেলড 2। আমি একটা থেকে আরেকটা এইভাবে ক্লিক করে দিতে পারি, অথবা আমি কন্ট্রোল ট্যাব ধরেও আমি এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে সুইচ করতে পারি। এখান থেকে এই ইমেজটাকে আমি এখানে নিয়ে যাব, আমি এটাকে সিলেক্ট করি। আমার এখানে লেয়ার সিলেক্ট আছে, এখানে আমার দুটো লেয়ার থাকতে হবে। যদি আমি এই লেয়ারটা বাদ দিয়ে দিই, শুধু আমার এটাই আমার একটা ক্যানভাস, এটাই আমার একটা, আমি ছবিটা ডাইরেক্ট আনি, তাহলে আমি দেখি হয় কি না। ফাইল, ওপেনে গিয়ে আমি যদি ডাইরেক্ট ছবিটা নিয়ে আসি, তাহলে যদি আমি এটাকে মুভ করতে চাই, তাহলে তো সেটা মুভ হচ্ছে। আপনার লেয়ার সম্ভবত লক করা, যে ইমরান হোসেন ভাই আপনার লেয়ার লক করা ছিল, যার কারণে এটা মুভ করা নাই। লেয়ার কিন্তু লক করা থাকলে সেটা মুভ করবে না। যদি আপনার লেয়ারের শেপ বা ইমেজ যদি মুভ না করে, তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার লেয়ারটা লক করা রয়েছে। আচ্ছা, তো আমি কিভাবে একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে ছবি মুভ করব, টেক্সট মুভ করব, এটা আমি শিখলাম। এখন একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে কীভাবে আমি সুইচ করব সেটা আমি শিখলাম। তার শর্ট কাউন্ট হচ্ছে কন্ট্রোল ট্যাব। আপনারা ট্রাই করে দেখেন তো কন্ট্রোল ট্যাব দিয়ে আপনারা সুইচ করতে পারতেছেন কি না। আর করতে পারলে আপনারা খাতায় লিখে ফেলেন যে এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে কীভাবে আমি সুইচ করব।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? এটা একটা কি, আমি এটা কি নিয়েছি, আমি এটা কি নিয়েছি কে বলতে পারবে? প্রথম পেজের যে ওয়েবসাইটের ওদের যে প্রথম পেজের যে অংশটা, সেটা আমি এখানে স্ক্রিনশট নিয়ে আমি এটাকে জেপিজি হিসেবে সেভ করে এখানে আমি প্লেস ইমবেড করেছি। এখন এটাকে আমি রিডিজাইন করব, মানে এরকম একটা তৈরি করব। পারবো তৈরি করতে? হ্যালো, জি আমি একটা শেপ নিই। আমি এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার, সেটাই আমার থাকুক। অথবা এটার জন্য আমি আমার নতুন করে আরেকটা ইয়ে নিতে পারি, লেয়ার নিতে পারি। আমি লেয়ার নিয়ে একটা শেপ নিয়ে কাজটা করি। আমি এখানে একটা শেপ নিই, শেপটাকে আমি এমনভাবে নিচ্ছি, এটাকে আমি এইভাবে নিলাম, এটাকে আমি এইভাবে নিলাম, অথবা এটাকে আমি সাইজ দিয়ে নিতে পারি শেপটাকে। আমি এখানে ক্লিক করে এটা করতে পারি। আমি এখানে 10 এখানে আমি দিচ্ছি 12 ইঞ্চি, তার ওয়াইড থাকবে 12 ইঞ্চি, আর তার হাইট থাকবে 8 ইঞ্চি। ইন্টার দেন, এটা এরকম ইঞ্চি আসছে, কিন্তু ইঞ্চিতে কাজ হবে না, এটা আমাকে ফিটে নিতে হবে। আমি এটাকে নিচ্ছি 12 ফিট বা 3 × 36 ইঞ্চি। আমি এটাকে নিচ্ছি 8 ইঞ্চি। হ্যাঁ, 36 হলে তো 3 ফিট হচ্ছে 36 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি 8 নিচ্ছি, 8 ইঞ্চি, 8 ফিট নিচ্ছি। তাহলে লম্বা একটু বেশি নিচ্ছি আমি। এটা ধরেন আমি 72 দিলাম। এটা একদম কম হয়ে গেছে, 72 আর 36 একদম কম হয়ে গেছে। এটাকে আমি আরও বাড়িয়ে নিতে পারি, অথবা আমি আন্দাজ করে এইভাবে নিচ্ছি, এইভাবে নিই। এখানে আমি দিলাম ওয়াইড যেটা থাকবে সেটা থাকবে আমার ধরেন 20 ইঞ্চি, হাইট দিলাম আমি 10 ইঞ্চি। ওকে, এই মাপের একটা আমি শেপ নিলাম। দেখেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটার চাইতে আমার ক্যানভাসের চাইতে এটা সাইজ অনেক বড়। তাহলে আমি ছোট করি, তাকে ছোট করি। দেখেন আমরা গত ক্লাসে এগুলো শিখেছি কিভাবে আমার কাজগুলো আমি করব। আচ্ছা, এটা আমি নিলাম। এটা নিয়ে এটাকে তারা ব্যাকগ্রাউন্ড বিবিসির যেটা ওদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট, আমি সেটাকে হোয়াইটই করাবো, কারণ যেহেতু আমি রিডিজাইন করতেছি এখানে যা যা থাকবে আমাকে তাই করতে হবে। শুধুমাত্র আমার টেক্সটগুলো আর ছবিগুলো ডিফারেন্স হবে। অথবা এগুলো আমি স্ক্রিনশট দিয়ে কেটে কেটে নিয়েও আমি এই ছবিগুলো দিতে পারি, এই লেখাগুলো দিতে পারি, অথবা আমি টাইপ করে দিতে পারি। তবে ডিজাইন আমার সেম থাকতে হবে। তো তারা দিচ্ছে এটা হোয়াইট, এটাকে আমি হোয়াইট দিব। কীভাবে হোয়াইট কালার দিব? এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার আমার হোয়াইট দেওয়া আছে। হোয়াইটের কোড কী কী? হোয়াইটের কোড হচ্ছে অ্যাপ 6টা থাকবে, এখানে অ্যাপ 6টা আছে। হোয়াইটের কোড হচ্ছে অ্যাপ 6টা, আপনারা সবাই লিখে রাখেন যে হোয়াইট কালার, সাদা রঙের কালার কোড হচ্ছে 6টা অ্যাপ দিয়ে আপনি ওকে দেন। এবার আপনি কন্ট্রোল ব্যাক স্পেস অ্যাপ্লাই করেন। কন্ট্রোল ব্যাক স্পেস অ্যাপ্লাই করাতে আমার নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওটাও আমার হোয়াইট, প্লাস এটাও আমার হোয়াইট, ওটাকে আমি আনভিজিবল করে দিয়েছি। এখন আমি এটাকে ধরলাম, এটা নিয়ে আমার আর কোনো কাজ নেই, এটার উপরে আমার কোনো কাজ হবে না। তাহলে আমি এই লেয়ারটাকে আমি লক করে দিয়েছি, যে আমার যেহেতু এই লেয়ারটা নিয়ে কোনো কাজ নেই, তাহলে আমি একে লক করে দিয়েছি। তো আমি এখন এটার উপরে কাজ করব। কাজ করতে নিয়ে বিবিসি নিউজ বাংলা যেটা করেছে, তার একটা রেক্টেঙ্গেল আকারের একটা রেড কালার নিয়েছে, নিয়ে আবার তারা এখানে কি করেছে দেখেন, এখানে সাদা একটা দাগ দিয়েছে। তো আমরা সেটার উপরে তারা কি করলো, একটা উপরে লিখেছে বিবিসি নিউজ বাংলা, আর একটা লিখেছে মূল পাতা, একটা লিখেছে করোনা ভাইরাস, একটা লিখেছে ভিডিও, মাঝখানে একটা হোয়াইট একটা দাগ আছে। তো আমি একটা রেড শেপ নিই আমার আন্দাজ মতে। এটাকে আমি সাইজ দিয়েও নিতে পারি, অথবা আমি আমার মতো করেও ড্র করতে পারি। সেটা আমি এখান থেকে শুরু করলাম, একদম এখান থেকে শুরু করে আমি এইটুকু পর্যন্ত নিলাম, আন্দাজ করে নিচ্ছি। অথবা আপনি এটা ছেড়ে দিয়ে আপনি এদের উপরে ড্র করতে পারেন, এখানের উপর ড্র করতে পারেন, এখানেও সেম ওয়েতে ড্র করতে পারেন। ড্র করে আপনি এটাকে মুভ করে এখন আপনার ইয়েতে নিয়ে আসেন। এটা কালার হবে রেড। রেডের কালার কি? রেডের কালার কোড কি? রেডের কালার হচ্ছে অ্যাপ 7টা অ্যাপ,
অ্যাপ 04টা, সরি অ্যাপ 04টা, 1 2 3 4, এটা আমার রেড 100% রেড। এটাকে আমি অ্যাপ্লাই করবো অল্টার ব্যাক স্পেস, এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এটা কালার সেম হয়ে গেছে, যেহেতু আমি এটা স্ক্রিনশট দিয়ে নিয়েছি, কিছুটা কালার চলে গেছে। তো আমি এটাকে, তারা কি করেছে, মাঝখানে একটা হোয়াইট দাগ নিয়েছে। আমি এটা হোয়াইট দাগ এখানে একটা মাঝখানে গ্যাপ দিয়েও সেটা করতে পারি, অথবা আমি এখানে এটা পুরোটাকে রেড নিয়ে মাঝখানে একটা হোয়াইটের লাইনও টানতে পারি, যে আমার যেই কোনো হয়তো ভালো লাগে আমি সেটাই করতে পারি। তো আমি এখানে সেন্টার করলাম, সেন্টার করলে আমার এখানে আমি এটাকে পুরোটা নিলাম। ওখানে যেহেতু ছবি ছোটো, এটা দেখে আমি নমুনা দেখতেছি, তো আমি এটাকে পুরোটা নিলাম। পুরোটা নিয়ে তার হাইটের যেই ওয়াইডটাকে আমি বড় করেছি, আর হাইটটাকে আমি সেম রেখেছি। কারো যদি মাইক্রোফোন অন থাকে অফ করেন প্লিজ। এখন আমি এটাকে কপি করব। আমি কপি করে এটাকে কপি করি, আমি এই লেয়ারটা কপি করি, অল্টার প্রেস করে এটাকে আমি কপি, সরি এখানে ট্রান্সফর্ম টুল তো সে কপি হচ্ছে না, ট্রান্সফর্ম টুলটাকে আমি ইয়ে করে আমি এটাকে কপি করলাম। কপি করলে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। আমি এখন দেখবো জুম করে যে এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা। জি, অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন সে যে এখানে অ্যাডজাস্ট হয়েছে, আমি এখানে তাদের সাদা একটা অপশন নিব, এটা আমি লাইন নিব, লাইন। এই যে এখানে শেপে গেলে আমি এখানে লাইন পাচ্ছি, এই লাইনটা আমার এখান থেকে একটু পর্যন্ত আমি ড্র করব। এখান থেকে শুরু করে আমি শিফট ধরবো, শিফট ধরলে এটা আমার সোজা হয়ে যাবে। আমি এখানে একটা ড্র করলাম, ড্র করার পর এটা কালার দিব আমি হোয়াইট। আমি এখানে অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করব। এখন এই লাইনের আবার সাইজ আছে, যে আপনি লাইনটা যে দিচ্ছেন, এই লাইনটার সাইজ আছে, লাইনটার সাইজ কেমন দিচ্ছেন দেখেন তো, লাইনটা কোনো এখানে কোনো লাইন পড়েছে কি না। এটা হচ্ছে লাইনের, এটা হচ্ছে লাইনের ইয়ে। এটা সম্ভবত কালার অ্যাপ্লাই হয় না এটাতে। এটাতে আমি, এটা ব্ল্যাক দেখাচ্ছে, এটা ব্ল্যাক দেখাচ্ছে। এটাকে আমি রেড অ্যাপ্লাই করব। কি কালার কি অ্যাপ্লাই হয়েছে? না, কালার অ্যাপ্লাই হয়নি। এই দেখেন তার ইয়ে এখানে রয়ে গেছে। আচ্ছা, লাইনটা যখন আমি নিয়েছি, আচ্ছা আমি আবার চেষ্টা করতেছি লাইনটা নেওয়ার ক্ষেত্রে। আমি লাইনে গেলাম, সিলেক্ট করলাম। এই যে এখানে কালার, এখানে ব্ল্যাক দেওয়া ছিল, এখান থেকে আপনারা সেটা করে নেবেন। এখানে আমি হোয়াইট দিব, এই যে এখানে হোয়াইট দিলাম। হোয়াইট দিয়ে আমি এখন এটা হোয়াইট কালার, ফিল আমার হোয়াইট কালার, এটা দিয়ে আমি এখন এখানে একটা লাইন ড্র করি। শিফট ধরলে আমার সেটা সোজা হয়ে যাবে। আমি ছেড়ে দিলাম। এবার দেখেন তো এটা কি হোয়াইট হয়েছে না অন্য কিছু হয়েছে? জি, হোয়াইট হয়েছে, তবে এটা অনেক ছোট। আচ্ছা, তো এটাকে আমি বড় করে নিতে পারি। এখান থেকে ধরে আমি তাকে এরকম করে একটু বড় করে নিলাম। দেখেন আমার এটা হোয়াইট হয়েছে কিনা। তো এখানে তারা এটা আবার কি করলো, এটাকে আমরা এটা সিলেক্ট করি, লাইনটা আসলে এ বরাবর আসবে। তো লাইনটাকে আমি এখানে নিয়ে আসি, লাইনটাকে আমি আরও এখানে নিয়ে আসি, নিচে নেমে একদম এটার উপরে রাখবো, তার সে আরও আসবে। লাইন আমার সিলেকশন হচ্ছে না, আমি ইয়ে থেকে করতেছি, আমার লেয়ার থেকে করতেছি। যে কিছুটা আমি সেম নেওয়ার চেষ্টা করেছি, এটা আমার হয়েছে। তো এখানে দেখেন হোয়াইটটা যেটা দেখা যাচ্ছে, এটাকে একটু হালকা দেখা যাচ্ছে, হোয়াইটটা একটু হালকা দেখা যাচ্ছে, আমার এটা একটু বেশি দেখা যাচ্ছে। তো এটাকে আমি অপোসিটি কমাই দিতে পারি, আমার যে লাইনটা আছে, শেপটা আছে, এটার অপোসিটি আমি কমাই দিতে পারি। আমরা জানি কীভাবে ফিলের অপোসিটি কমাইতে হয়, তো আমরা সেটা এখান থেকে ফিলের যেটা, এটা অপোসিটি আমরা কমাই দিই। দেখেন এটা একটু অপোসিটিটা কমে গিয়েছে, অনেকটা এটার মতো আমার শেপ চলে আসছে। আমি এটার অপোসিটি কীভাবে কমিয়েছি, আমরা লেয়ার থেকে কীভাবে অপোসিটি কমাইতে হয়, স্টকের কীভাবে অপোসিটি কমাইতে হয়, ফিলের কীভাবে অপোসিটি কমাইতে হয়, এবং ফিল স্টক দুইটার অপোসিটি কীভাবে কমাইতে হয়, আমরা সবগুলোই শিখেছি। দেখেন প্রত্যেকটা কাজ আমাদের এখানে আসতেছে, আমরা যতগুলো কাজ করেছি সবগুলো আমাদের এখানে আসতেছে। আচ্ছা, এখন তারা বিবিসি নিউজ যেটা লিখেছে, ডিবিসি, তারা এই পন্ট, আপনি যদি এই বিবিসির ফন্টটাকে আপনার প্রয়োজন হয়, যে আপনি এই ফন্টটা চাচ্ছেন, তাহলে আপনি ফন্ট আইডেন্টিফায়ার করে আপনি এই ফন্টটাকে নিয়ে আসতে পারেন। তবে এই জন্য আপনাকে এটাকে একটা ইমেজ হিসেবে নিতে হবে। এই ইমেজ হিসেবে নিয়ে যদি আপনি এটাকে সার্চ দেন অনলাইনে, তাহলে আপনি এই ফন্টটা ফ্রি পেয়ে যেতে পারেন। আর যদি ফ্রি না পেয়ে যান, তাহলে আপনাকে কিনতে হবে, অথবা আপনি কাস্টমাইজ ফন্ট
আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমি দেখি কিভাবে ফন্ট আইডেন্টিফাই দ্বারা ফন্ট আমরা খুঁজে নিব। তো এটার জন্য আমি একটা ছবি নিতে হবে, এই ছবিটা আপনি দিয়ে দেবেন, তারা আপনাকে রিলেটেড ফন্ট দিয়ে দিবে। তো এটার জন্য একটা ছবি নিয়ে আমি ক্রপ টুলে যাই, সিতে যেয়ে আমি ক্রপ আমাদের এখন শিখি নেই, আমি এটাকে রেশিওতে না, আমি এখানে WH রেজলিউশনে ফ্রি, এখানে আমি কোনো মান দিই নাই, এটাকে আমি কেটে নিই, এটাকে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটাকে শুধু এই অংশটাকে আমি সেভ করব। এটাকে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার তো আমার সবগুলো বাদ হয়ে গিয়ে শুধু এটা রয়ে গেছে, এটাকে আমি সেভ করব। ফাইলে যাই, আমি এখানে সেভ করুন, আমি সেভ এজ যাব, সেভ এজে গিয়ে আমি এখানে জেপিইজি মোডে সেভ করব, জেপিইজি আমি লিখে দিলাম এখানে বিবিসি, আমি এটা সেভ দিলাম, এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি দেখব যে এটা আমার সেভ হয়েছে কিনা, আমি আমার যেখানে ডিজায়ার্ড যেখানে আমি সেভ করেছি আমি সেখানে দেখব যে আমার এই বিবিসিটা আসলে কি আমার সেভ হয়েছে কিনা। হ্যাঁ, আমার সেভ হয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এখন আমি Ctrl Z দিয়ে ব্যাকে যাব। আর সবসময় মনে রাখবেন, যখনই আপনারা কোনো ডকুমেন্টে কাজ করবেন সেটা সেভ করে নেবেন। তার কারণ হচ্ছে, যদি আপনার কারেন্ট চলে যায় অথবা কোনো সমস্যা হয়, তাহলে আপনি এটাকে আর খুঁজে পাবেন না, নতুন করে আপনাকে কাজটা করতে হবে। আমি Ctrl+S দিচ্ছি, Ctrl+S দিলেও সেভ অপশন আসবে, অথবা আপনার ফাইল অপশনে যাবেন, ফাইল অপশনে গিয়েও আপনারা সেভ যেতে পারেন। এখানে গিয়ে আপনি আপনার যেই ফোল্ডারে সবসময় কাজ সেভ রাখেন সেখানে আপনি এটা সেভ রাখবেন। আপনি একটা ফাইল তৈরি করে নেবেন সবসময়। আমি এখানে ফাইল নিয়ে নিচ্ছি, আমি দিচ্ছি প্রজেক্ট, অথবা প্রজেক্ট দেখাচ্ছি, আমি এটা প্রজেক্ট লিখতেছি, প্রজেক্ট লিখে আমি প্রজেক্টে ঢুকলাম, ঢুকে আমি এখানে লিখে দিলাম বিবিসি ওয়েব লিখে সেভ এস টাইপ, যেটা আমি ফটোশপ PSD-তে আমি এটা সেভ করব। আমি এবার সেভে ক্লিক করলাম, এটা আমার সেভ দেখাচ্ছে, হ্যাঁ আমি এটা সেভ করলাম। এখন আমি কিছুক্ষণ পর পরে অটো Ctrl+S দেবো, তাহলে হবে কি, আমি যতগুলো কাজ করব ততক্ষণ পর্যন্ত আমি Ctrl+S দিলে এটা আমার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন আপনি কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করবেন, ওয়ার্ড, এক্সেল বলেন, ওই ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যেখানে কাজ করবেন, শুধুমাত্র আপনি সেভ অপশনটা একবার দেখাই দিবেন যে আপনি কোথায় সেভ করতে চান। এরপর পরে যখন আপনি কাজ করবেন, কিছুক্ষণ পর পরে 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট পর পরে আপনি Ctrl+S দিবেন। এটা শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+S, সে অটোমেটিক্যালি আপনার সেভ হয়ে যাবে। সে বারবার আপনার কাছে ফাইল চাইবে না যে আমি কোথায় সেভ হবো, এটা আপনার কাছে চাইবে না। আপনি একবার দেখাই দিবেন, সে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এই অভ্যাসটা সবাই করবেন, সেভ অপশনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন আমি ফন্ট আইডেন্টিফাই করব, সেই জন্য আমি ওয়েবসাইটে যাচ্ছি, আমি গিয়ে ওই স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা একটু হোল্ড করেন। জি, আমি এখন এই প্রেজেন্টিংটা অফ করে দিয়ে আমি এখন ওয়েবের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যখন আমার গুগল ক্রোমের অথবা আমার ব্রাউজারের কোনো ট্যাব আপনার সাথে শেয়ার করব, সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি, আমি বলে দিচ্ছি, আপনারা নোট করবেন। আমি প্রেজেন্ট নাওতে যাব, এই ক্রোম ট্যাব সিলেক্ট করব, তারপরে আমার যতগুলো আমি আমার ব্রাউজারে যতগুলো ট্যাব ওপেন করেছি তার কাছ থেকে যেটা আমার দরকার সেটা আমি ওপেন করলাম, সেটা আমি শেয়ারে গেলাম। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি এই জি এই অ্যাড্রেসটা আমি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এটা সেভ করে রাখবেন, এবার নোট করে রাখেন। জি আমি মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। কারো মাইক্রোফোন অন করা আছে, সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে, প্লিজ অফ করেন। এখানে লেখা যে ড্রপ অ্যান ইমেজ হেয়ার টু আইডেন্টিফাই দ্য ফন্টস, ক্লিক হেয়ার টু আপলোড অ্যান ইমেজ, এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি যেখানে আপনার বিবিসি লেখাটা আপনি সেভ করেছেন সেটা এখানে ওপেন করেন।
দেখেন সেটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে বিবিসিটা ওপেন হয়েছে। এখন ক্লিক হেয়ার টু আইডেন্টিফাই দ্য সিলেক্টেড ফন্ট, এটাকে আপনার সে এড়িয়ে যাচ্ছে যে আপনি এটাকে বড় করে দেন যাতে স্পষ্ট বোঝা যায়। আমি বড় করে দিচ্ছি, বিবিসিটা আমার বোঝা যাচ্ছে। এবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সে এ রিলেটেড তার যে ফন্টগুলো আছে সে ফন্ট নাম আছে সে লিখে দিবে আপনাকে। দেখেন এই বিবিসি ফন্টের সাথে এরা কারা মিলতেছে, এখানে অনেকগুলো এসেছে, অনেকগুলো এসেছে, অনেকগুলো এসেছে। আমি প্রায় অনেকগুলো, সবগুলোই প্রায় রিলেটেড, কারণ এটা ফেমাস একটা ফন্ট। তো এটা আপনার হবে। এখানে দেখেন এগুলো ফ্রি ডাউনলোড করা যাবে না। এখানে প্রত্যেকটা ফন্ট ডাউনলোড করার জন্য তারা আপনার কাছে, আপনি যদি টাউন 70 অ্যাক্সেস রেগুলার এই ফন্ট ডাউনলোড করতে চান, আপনাকে $9.50 পেমেন্ট করতে হবে এই ফন্টের জন্য। তো আমি কেন এই ফন্টটা নিব এত টাকা খরচ করে? আমি এটাকে আমি কেন নিলাম তাহলে? এটা আমি নিয়েছি এই জন্য যে আমি বিবিসি যে লেখাটা তার এই ফন্টের নাম কি সেটা জানার জন্য। তো ধরেন এখানে আমার এই ফন্টটা মিলেছে, এটার জন্য আবার 54 পয়েন্ট। অথবা আমি একটা ফন্ট নিই, এটা আমার ট্যাবে থাকবে। ট্যাবে থাকার পরে আমি টাউন 70 অ্যাক্সেস রেগুলারে নিই। বিবিসি কি তারা তো চারপাশে দিয়েছে তাই না, এটাই নিই। এটা নিয়ে এটা হচ্ছে ফাইন্ড স্টার কমিও, এটা হচ্ছে ফন্ট নেম। এখন আমি এটাকে সিলেক্ট করব। এই ফন্টটাকে আমি সিলেক্ট করব, নামটা আমি নিব, নিয়ে আমি কন্ট্রোল-C দিব, কপি। আমি আরেকটা নিউ ট্যাব নিব। আর আপনারা কি আমার এই ট্যাব দেখতে পাচ্ছেন, যে ট্যাব এখন আমি আছি? হ্যালো, নিউ ট্যাব দেখা যাচ্ছে না, এই তো। আচ্ছা, এখানে আমি এটা লিখে নিই, তারপর আমি শেয়ার করতেছি। আমি এখানে লিখে দিয়েছি আমার ফন্টের নাম হচ্ছে এখানে ফাইন্ড স্টার কমিও। আমি এটা লিখে দিলাম ফাইন্ড স্টার কমিও ফন্ট ফ্রি ডাউনলোড। আমি এটা লিখে দিয়ে এটাখানে আমি সার্চ দিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে ওই ট্যাবটা শেয়ার করতেছি। আশা করি আপনারা এই সাইটটা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ফাইন্ড স্টার কেমিও W90 রেগুলার ফন্টস ফ্রি ডাউনলোড। আমি এখানে ক্লিক করে দেখি এটা আমি ফ্রি ডাউনলোড করতে পারতেছি কিনা। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা যাক, এটা আপনার ওয়েবসাইট থেকে তো ডাউনলোড করতে জানেন, কিও ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড অপশন আমি এখানে খুঁজে পেয়েছি। আর এখানে তার ফাইন্ড স্টার কেমিও রেগুলার ফন্ট ইনপো দেওয়া আছে এখানে, দিয়ে তারা এখানে এই পাশে একটা ওয়েবসাইট এখানে অ্যাড করে দিয়ে তারা আবার এখানে এটা দিয়ে দিয়েছে। আমি এখানে ডাউনলোড করে দিয়ে দেখি ডাউনলোড ফরম্যাট, আমি কোন ফরম্যাট এটাকে ডাউনলোড করতে চাই। আমি টিটিএফ ফরম্যাটটাকে ডাউনলোড করব, অথবা ফন্ট পেজ আমার প্রয়োজন নেই, টিটিএফ আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে আমি ডাউনলোডে ক্লিক করলাম। আর এখানে তারা সার্ভারের ইয়ে দেখাচ্ছে। এটা নতুন আরেকটা উন্নত ওপেন গিয়ে সে আমার আইডিএম ডাউনলোড ম্যানেজারের সাহায্যে আমার কাছে সে ডাউনলোড চাচ্ছে। আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। এটাকে আমি আইডিএম এর সাহায্যে ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এই ফন্টটাকে আমি ইনস্টল করব। আমি তো আর আপনাদের সঙ্গে আর স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, এটা আমি শেয়ার করে নিচ্ছি। তো আমি কীভাবে শেয়ার করতে এটাকে কীভাবে এটাকে আমি ইনস্টল করতেছি সেটা আমার রার ফাইল হিসেবে এসেছে। এটা এটা এসেছে ফন্ট
অনলাইন ওয়েব ফন্টস, এটাকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে আমি ফন্টটা নিব, এটাকে নিয়ে আমি স্টার্ট করে এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করব। ফন্টটাকে ডবল ক্লিক করে ওপেন করে এটাকে আমি ইনস্টল করব। ইনস্টল করার পরে আমি ফন্টটার নেমটা নিব, ফ্রেন্ড স্টার কমেডি ক্যামিও ফাইন্ড FIEND ফাইন্ড স্টার ক্যামিও রেগুলার। আচ্ছা, আমি FIEND স্টার লিখে মনে রাখতেছি, FIEND ফাইন্ড। এবার আমি আমার ইয়েতে যাচ্ছি, একটা ফটোশপে যাচ্ছি। আমি একটা স্ক্রিনশট নিচ্ছি আপনাদের। আপনাদের কি ঘুম আসতেছে নাকি? কারো কি ঘুম আসতেছে? আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে কত ঘুমাইছি এখন। আচ্ছা, এখন ঘুমাইতে পারতেছি না, এখন আমি টিচার। আমি এখন আপনাদের ঘুম হচ্ছে, এখন আমি ঘুমাইতে পারতেছি না। কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কত ঘুমাইছি। ঠিক আছে, আমার টিচার আমাকে কখনো ডিস্টার্ব করতো না ঘুমাইলে। আচ্ছা দেখেন, আমি আমার স্ক্রিন শেয়ার করেছি, এখন আমি ওই ফন্টটা লিখবো। আমি বিবিসিতে লিখি, বিবিসি। আমি টাইপ টুল নিব, লেখার জন্য আমি টাইপ টুল নিব, টি নিব। আমি টি প্রেস করব আমার কিবোর্ড থেকে, অথবা আমি আমার টুলস অপশন থেকে গিয়ে আমি টিতে যাব। এখানে আমি লেখার চেষ্টা করব। আমি এখানে আগে লিখে ফেলি যে বিবিসি, বিবিসিটা ক্যাপিটালটা হবে বি। তারা এখানে আবার দিয়েছে, তারা বিকে আলাদা করেছে, আবার ইয়েকে আলাদা করেছে, সিসি আলাদা করেছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে নিই, বিকে লিখে নিই, লিখে নিয়ে এটাকে নিয়ে আমি ফন্টটা দিয়ে দিই। এটার জন্য আমি উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমি প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে গিয়ে আমি কারেক্টারে যাব। এখান থেকে আমি আমার যে ফন্টটাকে ইনস্টল করেছি সেটাকে আমি এখানে লিখে দেব। তো আমি যে ফন্টটা পেয়েছি সেটা কি নাম জানা ছিল, কেউ বলতে পারবেন? কারণ মনে আছে? ফাইন্ড স্টার ছিল, FIEND ফাইন্ড স্টার ছিল আমার ফন্টটার নাম। আমি এখানে ফন্টের ঘরে গিয়ে FIEND লিখে দিচ্ছি, FIEND ফাইন্ড স্টার। এই যে আমি এই ফন্টটা নিয়েছি। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ কি ইনস্টল করব? ফন্ট। এই ফন্ট তো আমাকে, এই সেম ফন্ট আমাকে লাগবে, তাহলে আমি ফন্টটা কোথায় পাবো? এটা তো আর ফন্ট আইডেন্টিফায়ার দিয়ে আমি এই ফন্টটাকে ফ্রি ডাউনলোড করে নিয়ে এসেছি। এখন আমি এই ফন্টটাই দেব। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইনস্টল থাকলে লিখে দিবেন। আপনার মুখস্থ থাকলে, আপনার কি যারা ডিজাইনার তাদের তো ফন্ট, কালার কোড এগুলো মুখস্থ থাকে। কোন ফন্ট কোথায় ফুটবে এগুলো তাদের মুখস্থ থাকে। আপনি যখন ফন্ট, আপনার কম্পিউটার কী কী ফন্ট আছে আপনার মুখস্থ আছে, আপনি সার্চ দিবেন, সে চলে আসবে। দেখেন এটা বিবিসির মতো করে হচ্ছে। এখানে তারা হোয়াইট দিয়েছে, আমরা হোয়াইট দিব। আমরা এখানে তার কালার, এখানে অপশান যাব, কারেক্টার অপশানে কালারে যাব। কালার গিয়ে আমরা এখানে হোয়াইট দেবো। আমরা জানি হোয়াইটের কোড কি, FF04টা, সরি এটা হচ্ছে রেড, সরি FF04টা যেটা, এটা হচ্ছে এটা মানে 6টা F হোয়াইট। জি 6টা F হচ্ছে আপনার হোয়াইট। দেখেন আমার বিবি লেখা আমার ঠিক আছে, আমার সেম BBC লিখতে হবে। আমি এখন বি নিয়েছি, আমি আরেকটা বি নিব, অল্টার ধরে শিফট ধরে এটাকে আমি কপি করে নেবো। এবার আমি সি লিখবো, সি। তাহলে এই জায়গায় আমার সব কিছু ঠিক আছে, শুধু আমি এখানে সি লিখে দিব। এটাকে ডবল ক্লিক করেন, এখানে লিখে এটাকে কেটে আপনি সি লিখে দেন। দেখেন আপনার সি হয়ে গেছে। এখানে বিবিসিতে তারা যেই ফন্ট ব্যবহার করেছে, নিচে যেরকম হোয়াইট ছিল আমাদের এখানেও ঠিক সেমটা এসেছে, না আসলেও কিছুটা এক এসেছে। আচ্ছা এখন আপনারা একটু দেখেন, এখানে সবসময় আপনারা মনে রাখবেন, এখানে তারা এই যে মূল পাতা তর পরে আকার, এখানে কর আগে, এখানে যে খালি স্পেসটা, আবার এখানে মাঝখানে যে খালি স্পেসটা, এগুলো সবসময় সেম থাকবে। এই 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 বিবিসি লিখতে তারা মাঝখানে যে খালি স্পেস নিয়েছে, এই দুটো আবার সেম।
আবার বিবিসির পরে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যখন যাচ্ছে তারা সেম স্পেস নিচ্ছে। এই সবসময় এটা খেয়াল রাখবেন। এই হেডিংয়ে তারা যেরকম খালি স্পেস রেখেছে সবগুলো সেম থাকবে, নিচের হেডিংয়ে তারা যেরকম খালি স্পেস নিয়েছে এটাও সেম থাকবে। তো দেখেন, আমিও এখানে নিচ্ছি, আমি এখানে একটা শেপ নিই, এটাকে শেপ নিলে আমি সুন্দরভাবে এটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ঠিকমতো হচ্ছে কিনা। আমি এইরকম এই পরিমাণ খালি স্পেস নেব, এটাকে আমি ব্ল্যাক দিচ্ছি। এটা আমার ফিল হবে না, এটা ফিলে হবে, এটা আমি ব্ল্যাক দিচ্ছি, তাহলে সহজে বোঝা যায়। হ্যাঁ, এখন এটা আমি মাঝখানে দেব, মাঝখানে দিয়ে এটাকে আমি ইয়ে করতেছি যে আমার স্পেসটা ঠিক আছে কিনা। তাহলে এই ভিটাকে আমি অ্যাডজাস্ট করি, এটাকে আমি এটার সাথে লাগাই দিই, এটাকেও আমি এটার সাথে লাগাই দিই। আবার এটাকে আমি ধরে আমি আবার এখানে নিয়ে আসি, নিয়ে এসে আবার সিটাকে আমি এখানে নিয়ে আসি। তাহলে আমি এখানে কি করলাম যে এখানকার গ্যাপ আর এখানকার গ্যাপ আমি সেম রেখেছি। কিসের সাহায্যে? আমি একটা নির্দিষ্ট মাপ নিয়েছি, সেটা আমি এই যে এটার মাধ্যমে আমি কাজটা করেছি। এটার মাধ্যমে এরকম একটা শেপ নিয়ে আপনারা সেম রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার দেখেন তারপরে তারা কি লিখেছে। তারপর নিচে নিউজ বাংলা। আমি এখানে আর ফন্ট কীভাবে আনতে হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি। আপনি যদি নিউজ ফন্টটাকে সেম রাখতে চান তাহলে এটাকে স্ক্রিনশট দিয়ে কেটে ফটোশপে এনে আপনি এটাকে জেপিজি সেভ করে আপনি এটাকে ফন্ট আইডেন্টিফায়ারে গিয়ে আপনি এটাকে ফন্ট ফ্রি ডাউনলোড করে নিয়ে আসবেন। আর আমি এখন যেহেতু সময় কম, আমি একটু দেখাই দিচ্ছি কীভাবে এখন আপনি অন্য ফন্ট নেবেন। আমি আবার টাইপ টুলে যাব, আর লেয়ারের দিকে সবসময় খেয়াল রাখবেন, উপরের লেয়ার কীভাবে কোথায় যাবেন না যাবেন। আমি আবার টি অপশান দিব, আমার টি প্রেস করব, টি প্রেস করলে আমার আবার ফন্ট আসবে। এখানে তারা দিয়েছে 12 ফন্ট, এখানে আমি লিখে দিচ্ছি, এটা লিখব নিউজ NEWS। এখানে আমার যে ফন্টটা দেওয়া আছে সেই ফন্টের কারণে এই ফন্ট আসতেছে। তো আমি এখানে দেখি এরিয়াল ব্ল্যাক দিয়ে থাকি, এরিয়াল ব্ল্যাক দিয়ে আমি এরিয়াল সে পাচ্ছে না, অথবা আমি এখানে ক্লিক করলেও আমি বিভিন্ন ফন্ট পাচ্ছি। আমি দেখলেই বুঝতে পারবো যে আমার কোন ফন্টটা এখানে আসলে যাচ্ছে। বাংলা ফন্টও আছে, ইংলিশও লেখা আছে। আমি ইংলিশে লিখে বাংলা ফন্ট দিলে হবে না, বাংলা লিখে ইংলিশ ফন্ট দিলে হবে না, আমার ইংলিশের লিখে আমাকে ইংলিশ ফন্টে দিতে হবে, তাহলে আমার সেটা অ্যাকুরেট হবে। এখানে আমি চেষ্টা করতেছি ওই ফন্টের সাথে অ্যাডজাস্ট করে একটা ফন্ট নেওয়ার জন্য। আমি ভাবলাম যে এটাই হয়তো ঠিক আছে, হয়তো এটা ঠিক নেই, আমি এটাই নিলাম। এই নিউজ লিখলাম, আমি এটাকে ফলো করব। তারা নিউজ লিখেছে, নিউজ লিখে তারা এখানে যতটুকু পরিমাণ গ্যাপ দিয়েছে এখানে আমি আরেকটু গ্যাপ তৈরি করে নিই। তারা এটা চাইতে বড় গ্যাপ এখানে দিয়েছে, এটাকে আমি আরেকটু বড় করে নিই, এরকম একটু বড় করে নিই। তারপর এটাকে আমি এখানে রাখি, এখানে রেখে পর আমি নিউজটাকে সিলেক্ট করি, নিউজটাকে আমি এখানে আনি। আচ্ছা, এটাকে আমি আবার পরবর্তী কাজের জন্য এই কার হেডফোন অন প্লিজ, আপনার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনার হেডফোন আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, তার আগে আমি একটা স্ক্রিন শট নিয়ে নিই। ওটা ফন্টে ছিল, ওটা ফন্ট অপশানে ছিল, আমি যে ফন্ট নিয়েছি ওই ফন্টে এটা ছিল। হ্যাঁ, অটোমেটিক, এটা আপনি তৈরি করতে পারবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখন তারা কি করলো, এখানে আমি বিবিসির পরে এখানে আমি যতটুকু ফাঁকা রেখেছি আমি এটাকেও এখানে এতটুকু ফাঁকা রেখেছি। তারা এখানে কি করলো, তারা এখানে দেখেন কি করছে, তারা এখানে একটা দাগ দিয়েছে, লাইন নিয়েছে। আমি এই লাইনটাই রাখি, এই লাইনটাকে দিয়ে আমি আরেকটা কেটে কপি করে নিই, এটা কপি করে আমি এখানে রাখলাম। তাহলে এটাকে আমি একটু এদিক চাপাই দিই, চাপাই দিয়ে তারা এটাকে হোয়াইট দিয়েছে, আমি ওটাকে হোয়াইট কালার দিই। এখানে যাই আমি,
এটাকে সরি এটা শেপের ক্ষেত্রে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, টেক্সটের ক্ষেত্রে প্যারাগ্রাফ কারেক্টর থেকে আপনারা কালার দিবেন। তো এখানে আমি হোয়াইট দিব, এখানে আমি অল্টার ব্যাক স্পেস দিই, এটাকে আমি অল্টার ব্যাক স্পেস দিই, অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস সরি কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে এটা আমার হোয়াইট চলে আসবে। এখন এটাকে আমি আবার সমান দূরত্বে রাখবো, সমান দূরত্বে রেখে এরপরে তারা লিখেছে বিবিসি নিউজের পরে তারা লিখেছে বাংলা। এখন আমি বাংলা টেক্সট টাইপ করব, আপনারা কে কে বাংলা জানেন তারা বাংলা টেক্সট করবেন। আমি টি নিচ্ছি, টি নিয়ে আমি এখানে টাইপ করলাম, এখানে বাংলা আমি সুতুন নেমে দিচ্ছি, আমার বাংলা লিখতে হলে সুতুন নেমস ফন্ট দিচ্ছি, হয়তো অন্য ফন্ট আপনারা ব্যবহার করতে পারেন। আমার এখানে অনেকগুলো ফন্টে আছে, আমি এটাকে সুতুন নিয়ে এম যে দিচ্ছি, এটাকে আমি হোয়াইট রাখতেছি, কন্ট্রোল অল্টার বি, বিটা সিলেক্ট করে আমি লিখলাম বাংলা, বাংলা লিখলাম, লিখে আমি এটাকে ধরলাম, ধরে আমি এটাকে এটা সমান করে একটু গ্যাপের মধ্যে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন আমি এখন এটা সরাই ফেলি, এটা হচ্ছে আমি স্পেসের জন্য এটা ব্যবহার করেছি। এখন এই যে বিবিসি নিউজ, তারপরে এটা এই যে বাংলা লিখলাম, এগুলো কিন্তু দেখেন উঁচা নিচা, কিন্তু আমি চাচ্ছি সবাই একরকম করে সবাই অ্যালাইনমেন্ট থাকবে। অ্যালাইনমেন্টটা করে কিভাবে, আপনি নিউজ থেকে শুরু করে এখানে যা যা আছে সবগুলো আপনি সিলেক্ট করেন। এটা বাংলা, এটা এখানে চলে আসছে কেন, এটা যাবে তো উপরে, এটা আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি। এখানে এটা কোনটা, এখানে এটা এটা এখানে সেই লম্বাটা এটা কোনটা, এটাকে আমি অটো নিয়ে নিচ্ছি। এই যে এটা এটা এখানে এটা, এটাকে আমি সবগুলো এক জায়গায় নিয়ে যাচ্ছি, এখানে যা যা ব্যবহৃত হয়েছে আমার, হ্যাঁ এটা এটা ঠিক আছে। তাহলে আমার এই ফন্ট শুরু করে এখান থেকে পর্যন্ত আমি শিফটের সাহায্যে সিলেক্ট করলাম, করে আপনি যদি এখানে এটাকে ইয়ে করে দেন, ডিলিট করে দেন, তাহলে দেখেন কী হয়, সবগুলো ডিলিট হয়ে গেছে। আর তাহলে আমার এটা সিলেকশন ঠিক আছে। আপনি সিলেক্ট করেন, এগুলো আপনি অ্যালাইনমেন্ট করবেন, এই যে অ্যালাইনমেন্টের জন্য উপরে এখানে আছে, অথবা আপনি উইন্ডোতে গিয়েও অ্যালাইনমেন্ট পাবেন। অ্যালাইনমেন্ট এখানে আসবে, এখানে আসার পরে আপনি এখান থেকে এখানে যদি এটাকে উপরে এইভাবে দেন তাহলে সবগুলো সোজা চলে যাবে, অথবা আপনি যদি এটা দেন তাহলে সবগুলো এক জায়গায় চলে আসবে। এগুলো আমরা একটা অর্থাৎ আমাদের মডিউলে আছে, আমরা এগুলো দেখে নিব। আমার এখানে সবগুলো সাইজ কিন্তু এক ছিল না, আমার বিবিসি যেটা ছিল সেটা বড় হয়ে গিয়েছে, বাংলাটা আমার সাইজ আরেকটা ছিল, নিউজেস আমার সাইজ আরেকটা ছিল। তো এটাকে আমি একরকম আনার চেষ্টা করতেছি মোটামুটি যাতে ভালো দেখা, সেটা আমি আমার মতো করে করে দিচ্ছি, আপনারা আরও নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। এই এখন দেখতে জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে, দেখেন তাদের মতো কি আমাদের হচ্ছে কি না, তাদের নিউজ ফন্ট আমাদের নিউজ ফন্ট একসাথে হচ্ছে না, বাংলা লেখাটা আমাদের সাথে যাচ্ছে না, কিন্তু আমরা তো ওটার মতো করে চেষ্টা করতেছি। এবার লিখবেন মূল পাতা করোনা ভাইরাস ভিডিও, এটা আপনি আবার বাংলা নেন, এটাকে আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসেন। সেটা তারা কোত্থেকে শুরু করছে, একদম এই বি এর নিচ থেকে শুরু করছে। আমিও এই বাংলাটাকে সিলেক্ট করে নিয়ে আসি, এটাকে অল্টার ধরেন, অল্টার ধরে আমি এখানে শিফট ধরলাম, শিফট ধরে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। এখন আমি তারা যা যা লিখছে আমি তাতা লিখবো, এখানে এখানে লিখছে মূল পাতা, আমি মূল পাতা লিখবো, এটাকে আমি এডিট করব। এখানে এডিট করার জন্য এখানে ডাবল ক্লিক করেন, তাহলে এখানে আপনি লেখেন মূল পাতা, মূল পাতা আমি লিখেছি। মূল পাতা লিখে এটাকে আমি আরেকটা লেয়ার কপি করব, অল্টার ধরে এটাকে আমি আরেকটা লেয়ার কপি করে নিব। আমাকে তাহলে আবার টেক্সট অপশন দিতে হবে না, দ্রুত আমার কাজ হচ্ছে। লিখবে করোনা ভাইরাস, এখানে এই ফন্টে রটা মিস করতেছে, তার যে বিন্দুটা সেটা না আসে অন্যটা আসতেছে, তো আপনারা ফন্ট চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। করোনা ভাইরাস এটাকে আমি লিখলাম, এরপরে লেখা আছে আপনার ভিডিও, ভিডিও আমি ভিডিও লিখে দিচ্ছি। ভিডিও, এখন দেখেন এই তিনটা লেখাটাকে আমি অ্যালাইনমেন্ট করব, এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, এখন আমি অ্যালাইনমেন্টে যাব, দেখেন সব সোজা হয়ে গেছে। এখন এই তিনটা এটা সিলেক্ট হয় না, মেবি সিলেক্ট হয়েছে সম্ভবত, আমি মুভ করলে বুঝতে পারবো, হ্যাঁ আমার ঠিক আছে। এটা দেখেন এটাকে দেওয়াতে এটা এখানে দিলাম, এবার নিচে দেন, নিচে দিবেন আর উপরে দিবেন, তাহলে দেখেন এগুলা সোজা লাইনে চলে আসবে। এটা দিলে এটা তিনটা অলরেডি এটা ইয়ে করে নিয়েছে, অথবা আপনি এখান থেকেও করতে পারেন।
সরি, যাক এটা অ্যাকুরেটলি হচ্ছে না, তবে আপনি সেক্ষেত্রে কী করবেন, আপনি একটা রুলার নেন, কন্ট্রোল আর দেন, রুলার অপশনটা আনেন, একটা রুলার টেনে আপনি এখান থেকে নিয়ে আসেন, নিয়ে এসে তর উপর এটা রাখেন। এই দেখেন সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা হয়তো এই যে আমি এটা যে এনেছি এটাকে এখান থেকে ঠিক রাখেন, এই যে তার যেটা গিয়েছে এখান থেকে ঠিক রাখেন, এটাকে আস্তে আস্তে মুভ করে এটা একদম যে এটা আছে এটা ঠিক রাখেন, এটাকে এটার উপরে ঠিক রাখেন। এখানে এই যে রশ্মিকার আছে, রশ্মিকারের কারণে এটার উপরে আর কোনো আকার রশ্মিকার নাই, এই রশ্মিকা দীর্ঘিকার নাই এটার উপরে, এই জন্য সে অ্যাডজাস্ট করতে পারতেছে না। কিন্তু এটাতে অ্যাডজাস্ট হয় নাই, কিন্তু আমরা যখন শেপের কাজ করবো তো এটা দেখবেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। বাংলা লেখাতে সেই জন্য অ্যাডজাস্ট করতে পারিনি, এটা আমি রুলারের সাহায্যে করলাম। আচ্ছা, এখন আমি এই তিনটা দূরত্ব কি সমান আছে কিনা, অথবা এটাকে আমি একটা শেপ নিয়ে অথবা এই শেপটাকে কাজে লাগাই, এটাকে আমি একটু বড় করি, যে একটু বেশি বড় দিব, এটাকে আমি এখানে রাখি। এই শেপটাকে আমি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলে এটা নিচে পড়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই লেয়ারটা যেটা, এই লেয়ারটা এই শেপ যেটা, এটা শেপে নাই, সে এটা শেপ হচ্ছে এটা, এটা লেয়ার হচ্ছে এটা, আর এটা লেয়ার হচ্ছে এটা। দেখেন এই যে এখানে ডিফারেন্স হচ্ছে, যার কারণে এটা নিচে থাকাতে যখন সে এখানে আসে, এখানে আসাতে সে নিচে পড়ে যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না। আপনি যদি এটা লেয়ারটাকে উপরে তুলে দেন, ঠিক আছে তুমি উপরে যাও, তাহলে দেখেন এখন আবার ওকে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আপনারা কাজ করতে গিয়ে এরকম সমস্যা পড়বেন। তো আমি এটাকে এখানে রাখলাম, আমি চাচ্ছি যে আরেকটু এটাকে স্পেস রাখার জন্য। এবার আমি এটাকে ধরে এখানে নিয়ে আসি, শিফট ধরেন, তাহলে সোজা হয়ে আসবে। এবার আপনি এটাকে আবার এখানে নিয়ে আসেন, এবার আপনি ভিডিওটাকে এখানে নিয়ে আসেন, আপনি আবার রুলার আনেন, রুলার এনে এটাকে আবার সোজা রাখার চেষ্টা করেন। দেখেন আমার এটা ক্যানভাসটা এলোমেলো হয়ে গেছে, ওয়ার্ক স্পেসে গিয়ে আমি রিসেট করে দিচ্ছি, রিসেট করে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করেন, এটা ঠিক হয়ে যাবে। এখানে নিচ্ছে যেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল এস দিলাম, এখন যে কাজ করছে আমি সেভ করি না, এখন কন্ট্রোল আমি এস দিয়েছি। এখন আমি একটা রুলার নিয়ে আসি, এটাকে আমি সোজা রেখে এটাকে আমি ঠিক করব। এখন আমার এটা ঠিক আছে, এটাও আমার ঠিক আছে, এটাও আমার ঠিক আছে, তাহলে এটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি সরাই ফেলতেছি। আমি এখানে রাখলাম। এখন দেখেন, এখন তারা যে এই লেখা ছবিগুলো অ্যাড করেছে, এই ছবিগুলো অ্যাড করেছে বিভিন্ন, এখানে ছবিটা নিয়েছে, যেটা নিয়েছে তার মধ্যে এখানে দুটো ছবি দিয়েছে, আবার এই পাশাপাশি এই চারটা ছবিকে একরকম দিয়েছে। তো আপনি এরকম শেপ তৈরি করেন, এরকম শেপ তৈরি করে আপনি এই ছবিগুলো, আপনি যে ছবিগুলো অ্যাড করবেন ওই ছবিগুলো হয়তো এটার মতো করে হবে না, তখন আপনি ক্লিপিং মাস্ক করে দেবেন। আপনি যেই সাইজের শেপ চাচ্ছেন ওই সাইজের মধ্যে আপনার ছবি থাকবে। এটা হয়তো যদি অ্যাকুরেট হবে না, কারণ ছবি সবগুলো তো আর একই রেজলিউশন হয় না, তো সেখানে আপনি ক্লিপিং মাস্ক করে দিবেন। তো আমি আগে শেপ নিয়ে নিই, হ্যাঁ আমি আগে শেপ নিয়ে নিই, একটা আইডিয়া করে আমি একটা শেপ নিয়ে নিই। তারা আবার একটু জায়গা তারা আগে ফাঁকা রেখেছে, এখানে তারা একটু জায়গা ফাঁকা রেখেছে, আমি এটাকে নিই, আমি সেই ফাঁকাটা বোঝার চেষ্টা করি যে তারা এখানে কতটুকু ফাঁকা রেখেছে। আমি এটা এখানে রাখলাম, হ্যাঁ একটু একটু বেশি রেখেছে, আমিও এখান থেকে একটু ফাঁকা রাখি, এখান থেকে একটু ফাঁকা রাখি, এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ এই ঠিক আছে। আমি এখন নিচ থেকে নিব, আমি একটা শেপ নিই, শেপ নিয়ে তারা তো বিবিসি নিউজ একটু পর্যন্ত আমি নিয়েছি, এদিকে আরও আছে, আমি এখান থেকে নিচ্ছি ছবি। দেখেন করোনা ভাইরাসের নিচ থেকে তারা ছবি নিয়েছে, একটু জায়গা ফাঁক রেখে একটু নিয়ে এতটুকু নিয়ে তারা একটুক নিয়েছে, যে আমার ছবিটা, প্রথম ছবিটায় আমার এতটুকু সাইজ থাকবে। আচ্ছা, এটা একটা শেপ আমি নিলাম, এটা হোয়াইট, ফিলটা হোয়াইট দেওয়া, আমি এটাকে ব্ল্যাক দিচ্ছি যেন বোঝা যায় সহজে। এখন আমি এটাকে একটু নিচ্ছি, ডাইনে বামে নিচ্ছি, আমার মতো করে আমি সেট করতেছি।
আমার যদি মনে হয় যে এই পাশটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে ছোটো করে দিই। আমরা শিখেছি ফ্রি ট্রান্সফর্ম টুল আমার কী কাজ করে। এটাকে আমি আরেকটা কপি করি, কপি করে এটাকে অল্টার ধরে আমি এটাকে আরেকটা কপি করি, কপি করে এটার মধ্যে আমি এটার অর্ধেক করবো, এটাকে অর্ধেক করব। এটার যে সাইজ তার অর্ধেক করে দুইটা ছবি এটার মধ্যে অ্যাডজাস্ট হতে হবে। তো সেই জন্য আমাকে কী করতে হবে, আমি এটা রুলারও হেল্প নিতে পারি, এখানে দিয়েও আমি করতে পারি, অথবা আমি এটা যে সাইজ নিয়েছি তার সাইজকে আমি ডবল অর্ধেক অর্ধেক করে করতে পারি। এটাকে আমি এইভাবে করে নিয়ে আসলাম, এটাকে আমি একটু মিলে দিলাম। এটাকে আবার নিচে আমার হেডিং লিখতে হবে, একটু ফাঁকা রাখলাম। এটাকে অল্টার ধরে, এখানে ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করা আছে, এটাকে আমি ওকে করে নিলাম। এটাকে অল্টার ধরে আমি এখানে আবার ফাঁকা রেখে এটাকে অ্যাডজাস্ট করলাম। এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা তারা কী পরিমাণ রাখছে, এই ফাঁকাটার জন্য আমার সব জায়গাতে সব ছবিতে আমার এটা ফাঁকা থাকতে হবে। এখন আমি ব্ল্যাক নিয়ে কাজ করতেছি, এটাকে আমি রেড করে দিই। এটাকে রেড করে দিলে তখন আমার সুবিধা হবে, তখন আমার কাজ ধরতে সুবিধা হবে। এটাকে আমি রাখলাম যে এটা আসলে কী পরিমাণ জায়গাটা আমার এখানে ফাঁকা রাখতেছে। এটাকে আমি এখানে নিলাম, এখানে নিলাম। হ্যাঁ, আমি বাকি ছবিগুলো তো এরকম ফাঁকা রাখবো। এটাকে আমি নিলাম, মুভ করবো এটাকে আমি। এটা ছোট হইতে মুভ হচ্ছে না, এটা বড় করতে হবে, বড় করে মুভ করতে হবে। এটা বেশি সরে আসছে, আমার সাইজ ঠিক আছে, বাট এখানে মাঝখানে বেশি গ্যাপ হয়ে যাওয়াতে আসলে আমি দুইটা তো সমান সাইজ নিয়েছি, সমান সাইজ নেওয়ার কারণে এখানে মাঝখানে গ্যাপ দেওয়াতে এই দিকেটা অংশটা বেশি হয়ে গেছে। তো আমি এটাকে কমাই দিই একটু, এটাকে একটু কমিয়ে দিই। এটাকে আমি আবার এটাকে সিলেক্ট করি, এটাকে মাঝখানে এনে তার সাইজটা ঠিক রাখি। এটা আমি জাস্ট আইডিয়া করে করতেছি, আপনারা করার সময় একটু ভালোভাবে করবেন, তাহলে আপনাদের। এটা আমি এখানে রাখলাম। এই এখন আবার এটাকে আমি এখানে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসলাম। এর পরবর্তী আমি আবার আরেকটা দেবো। এগুলো সবগুলো সেম সাইজেরই। তো আমি এই দুইটাকে সিলেক্ট করে শিফট ধরে দুটাকে সিলেক্ট করে অল্টার দিয়ে আমি দুটাকে শিফট ধরে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি এটাকে বসা দিলাম। এখন এই দুটাতে বসলো, এখন তারা স্পেসটা ঠিক আছে কিনা, এই স্পেসটা আমার ঠিক আছে, এই স্পেসটা আমার ঠিক আছে, তাহলে এই স্পেসটা আমার ঠিক আছে, শুধু এখন আমাকে এই স্পেসটা ঠিক করতে হবে। এখন এটাকে আমি সরাই দিচ্ছি। এখন এই চারটার অ্যালাইনমেন্ট আমাকে ঠিক রাখতে হবে, শিফট ধরে আমি চারটাকে অ্যালাইনমেন্ট করে। এখন আমার অ্যালাইনমেন্টে কোনো সমস্যা নেই, এখানে আমি ক্লিক করি, তাহলে তার অ্যালাইনমেন্টগুলো ঠিক হয়ে যাবে। এখন আমি এগুলোতে ছবি অ্যাড করব। এখন আমি এখানে ছবি অ্যাড করব। ছবি অ্যাড করতে গিয়ে আমি ফাইলে যাব, আমি প্লেস ইমবেডেডে যাব। প্লেস ইমবেডেডে গিয়ে আমি আমার ছবি নিব, একটা ছবি নিয়ে আমি বাচ্চার ছবি নিই, এখানে আমি প্লেস দিই। বাচ্চার ছবি দিতে গেলে এখানে তার পিএনজি, এখানে এটা পিএনজি, যার কারণে এটা ব্যাকগ্রাউন্ড আসতেছে না। আমি এটাকে ছোট করি, কন্ট্রোলটা ধরে অথবা এখান ধরে এটা ছোট করে কন্ট্রোল ধরে এটাকে 4% ছোট করি। এখন আমি এই ছবিটাকে এখানে অ্যাডজাস্ট করি, এটাকে অ্যাডজাস্ট করে দিই, অথবা আমি এটাকে অন্য জায়গায় বসাই, এখানে যেহেতু আমার আচ্ছা থাক, এটা আমার পাশে থাকুক, আমি অন্য ছবি নিচ্ছি। আমি এই ছবিটা নিলাম, এই ছবিটাকে আমি ছোট করব, ছোট করে এই ছবিটা আমি এখানে অ্যাডজাস্ট করলাম। এই ছবিটা এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ এখানে আমি এটা ঘুরে দিই, এটাকে আমি এইভাবে দিই, শিফট ধরে এটা সোজা হয়ে যাবে। এটাকে আমি এখানে দিয়ে দিই, এটাকে আমি এটার সাথে এটা মিলে দিলেও হচ্ছে। আর আপনি যদি এটাকে ক্লিপিং মাস্ক করতে চান সেটা করলেও করতে পারেন, সেটাও হচ্ছে। সাইজের সাথে অ্যাডজাস্ট করে দিলেও আমার হয়ে যাচ্ছে এটা। এখানে আমি এই বাচ্চাটাকে এখানে বসাই দিই, এটার জন্য আমার লেয়ারটা নিচে চলে যাচ্ছে, কিউট লেয়ারটা। এখানে লেয়ারটা কোথায়, এটা এই লেয়ার, তাহলে আমার বাচ্চাকে এটা উপরে নিতে হবে, তা নাহলে এটা নিচে পড়ে যাবে। এখন সেটা উপরে আসবে, তো বাচ্চাটাকেও আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে আমার ব্ল্যাক আমি রাখতে পারি অথবা না রাখতে পারি, সমস্যা নেই। অথবা আমি এখানে যেহেতু সব ছবি দিয়ে দিব, তাহলে আমি এখানে পিএনজি না নিয়ে আমি এখানে একটা কালার দিয়ে দিতে পারি, যে এটাকে আমার একটা কালার থাকবে, এটা আপনারা করে নেবেন। এখন এটাকে আমি ছবি অ্যাড করব। ফাইলে যান, প্লেস ইমবেডেডে যান,
কি আপনি এখানে আমার তো এখানে আর ডাউনলোড করার ছবিও নেই। একটা ছবি আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনার ক্লাসে আছেন না সবাই ঘুমিয়ে গিয়েছেন? আজকে শুধু আমি একাই বকতেছি না, যে কিছু শিখতে পারতেছেন, এগুলো তো ধৈর্যের কাজ। এগুলো কিন্তু ধৈর্যের কাজ। এগুলো আপনার সুন্দর একটা জিনিস সুন্দর আনতে হলে আপনার অ্যালাইনমেন্টটা সুন্দর থাকা লাগে, না হলে কিন্তু আপনি কাজে মজা পাবেন না। অ্যালাইনমেন্টটা গ্রাফিক্স ডিজাইনে অ্যালাইনমেন্টটা একটা বড় ফ্যাক্ট। যারা গ্রাফিক্স ডিজাইনের সাথে জড়িত আছেন, অ্যালাইনমেন্টটা কীভাবে করতে হয় একটু ভালো করে শিখেন, ধৈর্য ধরে কাজ করতে হয়, ঠিক আছে? কারো কারো হেডফোন অন করা থাকলে অফ করে দেন। আমি আর্নস প্লাস থেকে কয়েকটা ছবি ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। যে আমার একটা ফোন আছে, ফোনটা ধরে নিই, আপনারা প্র্যাকটিস করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, এবার দেখেন এটা কি আমার অনেকটা এটার মতো হয়েছে কিনা। এখন আপনি এখানে তারা যেরকম এখানে লিখেছে, আপনি এখানে লিখে দিতে পারেন, টেক্সট দিতে পারেন। এখানে তারা প্রত্যেকটা ছবির নিচে নিচে যে হেডলাইনগুলো দিয়েছে আপনারা সেটা এরকম লিখে দিতে পারেন। এইভাবে আপনারা একটা প্রত্যেকে এরকম একটা স্ক্রিনশট দিয়ে একটা ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে এরকম একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এটাকে আমাকে দিতে হবে যে আপনি কোনটা দেখে দেখে করেছেন। আপনি তো রিডিজাইন করতেছেন। রিডিজাইন মানে হচ্ছে একটা ডিজাইন দেখে আর একটা ডিজাইন তৈরি করা, এটাকে বলা হয় রিডিজাইন। আপনি এটা মূল ফাইলটা দিবেন। আপনি যখন একটা ফোল্ডার তৈরি করবেন সেখানে আপনি লিখে দিবেন আপনার নাম লিখে অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন। লিখে দিয়ে আপনি মডিউল 4 লিখবেন। মডিউল 4 লিখে আপনি লিখবেন যে রিডিজাইন প্রজেক্ট লিখে ওখানে আপনি লিখবেন সোর্স ফাইল। আপনার সোর্স ফাইল হচ্ছে আপনার ফটোশপ সহ সেভ করে দিবেন। আর আবার এটার একটা ইমেজও দিবেন। তো আমি এটাকে ইমেজ হিসেবে কীভাবে সেভ করব এখন আমি সেটা দেখাচ্ছি। এখন তো এটার আমার প্রয়োজন নেই, এটা আমার কাজ শেষ, সেটা আমি ডিলিট করে দিচ্ছি। তার আগে আমি এটা কন্ট্রোল-S দিয়ে নিয়ে নিই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমার যে টোটালি যেটা আছে সেটা আমি আমার এটা তো পুরোটাই আমার আর্টবোর্ড, তাই না? এটাকে আমি কমাই নিচ্ছি। আর্টবোর্ড টুলে গেলাম, আর্টবোর্ড টুলে গিয়ে এটাকে আমি কমাই নিচ্ছি। এখানে আমি এটাকে ওয়াইড হাইট থেকে এটাকে আমি কমাই নিচ্ছি। হ্যাঁ, এখানে ধরেন হয়তো 500 দিই। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন। আচ্ছা, এখন আমি এটাকে সেভ করব, এটা পুরোটাকে সেভ করব। এটাকে আমি পিএনজি হিসেবে সেভ করব। পিএনজি হিসাবে সেভ করলে আমার কি হবে, এটা এটা আমার পিছনে এটা এটা আর আসবে না আমার। হ্যাঁ, তো আমি সেভ করি এটাকে। জি জি, শুনতে পাচ্ছি। আপনার গায়ে জ্বর, লিভ নেবেন? আচ্ছা ঠিক আছে, লিভ নেন। আচ্ছা, তো এটাকে আমি এখন সেভ করি। এই যে প্রজেক্টটা আমরা ডান করেছি, আমরা একটা ওয়েবসাইটের একটা স্মল পার্টকে আমরা রিডিজাইন করেছি। কিভাবে করেছি এটা সম্পূর্ণ আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বলেছি, সবাই খাতায় নোট করেছেন। এখন এটাকে আমরা জেপিজি হিসেবে সেভ করব। তো আমি জেপিজি হিসেবে সেভ করলে সে এই ট্রান্সপারেন্টটাকেও নিয়ে নিবে, যেহেতু আমি এখানে আমার রিডিজাইনটাকে রেখে কাজ করেছি। তো এটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি পিএনজি হিসেবে সেভ করে নিব। পিএনজি হিসেবে সেভ করে নিলে সে আমার এতটুকু নিবে, কারণ এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমি সেভ করি, ফাইলে যাই, আমি সেভ এজে যাই, সেভ এজ সেভ এজে যাই। সেভ এজে যাওয়ার পরে আমি এখানে পিএনজিতে যাব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না।
এখন আমি এটাকে সেভ দিব। সেভ দিয়ে আমি এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন না, স্ক্রিন শুধু দেখবেন। আমি এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি আসলে এটা কীরকম হয়েছে। জি, তো ব্যাপারটা কে কে বুঝতে পেরেছেন আমাকে একটু ইয়ে করেন তো, যে আপনারা কে কি বুঝেছেন আর কার কোথার কি সমস্যা। সবাই বুঝেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। কোন শেপগুলো? আমি তো প্রথমে একটা শেপ নিলাম, এই যে টুলস অপশন থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে ওটার মাপ অনুযায়ী আমি কাজ করলাম। কাজ করে আমি আগে আমার ডিজাইনটা তৈরি করেছি, তারপরে ওটার উপরে আমি শুধুমাত্র আমার যে ছবিগুলো অ্যাড করেছি ওটাকে আমি ক্লিপিং মাস্ক করে সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। আচ্ছা, দেখাবো। আর আপনার আর আর কারো কি কোশ্চেন আছে থাকলে একটু দেখান, আমাকে বলেন, আমি সবগুলো একসাথে দেখা দিচ্ছি। আর কার কি সমস্যা আছে? মেসেঞ্জার গ্রুপে আমি আপনাদের ফন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর কি সমস্যা? আমি এতক্ষণ যেটা ডিজাইন করেছি সেটাও আমি আপনাদের মেসেঞ্জারে দিয়েছি। আমি আপনাদের যেখান থেকে ফন্টটা আইডেন্টিফাই করেছি সেই ফন্টের অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। হ্যালো। জি, আর কার কি সমস্যা? মেসেঞ্জারে কি আপনারা পেয়েছেন দেখেন তো। মেসেঞ্জারে আপনারা কি পেয়েছেন? আমি যা দিয়েছি মেসেঞ্জার সবাই পেয়েছেন? নাজিম মোল্লা, আপনার হেডফোন অনেক শব্দ করে, প্লিজ অফ ইট, মিউট ইট। জি, এটা আপনি রিয়াজ রশিদের সাথে জুয়েলের সাথে আলাপ করেন। জুয়েলের নাম্বার আপনি, জুয়েল আপনার নাম্বারটা সেট অপশনে দেন তো, আপনি ওখান থেকে নিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করেন, পার্সোনালি কন্ট্যাক্ট করে আপনি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন। হ্যালো, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? তো আপনার আজকে আমি যা যা করেছি সবাই এগুলো একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আপনারা একটা ওয়েবসাইট খুঁজে বের করেন। খুঁজে বের করে ওই ওয়েবসাইট থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে একটা অংশ নেন, একটা স্মল পার্ট নেন। স্মল পার্ট নিয়ে আপনারা সবাই ডিজাইন করেন। আপনার যেই সাইট থেকে নিয়েছেন, যেই সাইট থেকে আপনি নিয়েছেন সেই সাইটটাকে আপনি স্ক্রিনশটের ইমেজ দিতে হবে যে আমি এটা দেখে দেখে এটা করেছি। হ্যাঁ, সবাই করেন। সবাই কাজ করেন। জুয়েল, আপনি কি আপনার নাম্বার শেয়ার করেছেন? আপনার কথা বোঝা যাচ্ছে না কেন? হ্যাঁ, এসব শুভ চক্রবর্তী, আপনি জুয়েলের নাম্বার নেন। জুয়েলের নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করে ফেসবুকে অ্যাড হয়ে দেন আপনি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন।